অ্যাকাউন্টে। আচ্ছা, কালকে আমরা কি পর্যন্ত দেখছিলাম? একটু কাস্টমাইজ ভাইয়া। চ্যানেল আর্ট। থাম্বনেল বানা দেখাইছি? না ভাইয়া, থাম্বনেল এখনো দেখানো হয় নাই। আচ্ছা, আমি বলি আপনি কতটুকু দেখানো হয়েছে একটু দেখেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা জয়েন করতে থাকলেন আর আমি ভাত খেয়ে নিলাম দুপুরে। দুপুরে খাইনি এইজন্য একটু নোমান ভাই ই করেন চলতেছে না? মুরগির মাংস? মাশাআল্লাহ না? আচ্ছা। কেন আপনার কি খারাপ নাকি এইজন্য জিজ্ঞেস করলেন? ও আচ্ছা। না শেষ করতে ধরলে আমার আর শেষ হয় না তো, কারণ আপনাদের শেষ করে আবার আরেকটা ধরতে হয়। এজন্য আমি আগেই খেয়ে নিলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা। আপনাদের কালকে এই সেটিং গুলো দেখানো হয়েছে সবগুলাই? এগুলান? জি ভাইয়া, দেখানো হয়েছে। এগুলো সবই আচ্ছা, দেখানো হয়েছে ভাইয়া। এগুলো দেখানো হয়েছে। ভিডিও আপলোড দেখানো হয়নি। ১ থাম্বনেল বানানো দেখানো হয়নি। ২ এরপর কি বলছিলাম? কালকে কিছু বলছিলাম? ক্লাস শেষে যে কি দেখাবো কালকে বলছিলাম সেটা? না না ভাইয়া। জি, বলছিলাম। আমার মনে আছে। আমি বলছিলাম যে ভিডিও মানে কোথা থেকে আপনারা ভিডিও ক্লিপস হবেন, কোথা থেকে অডিও ক্লিপস হবেন। এই কথাগুলো বলছিলাম না? একটু মনে করার চেষ্টা করেন না দেখি। ভাইয়া, এগুলো কিছু বলেন না নাই। ভাইয়া, এগুলো হয়নি বলা। আচ্ছা, আপনারা ছোটবেলায় বিটিভিতে বাংলা ছবি দেখেননি? জি ভাইয়া। ছোটবেলায় যে ছবিগুলো হয়তো ম্যাক্সিমাম ছবিতে কি হইতো? যে আগে একটা বাড়ি খাইছে, কোনো একটা স্মৃতি ভুলে যায়। এরপর আবার লাস্টের দিকে কোনো একবার ভিলেন আবার একটা বাড়ি দেয়। ফিরে আসে না? এরকম হয়নি? আপনাদের এরকম একটা বাড়ি দিতে হবে। তাহলে আপনারা দেওয়ালের পাশে দেখেন দেওয়াল-টেওয়াল থাকলে জোরে বাড়ি দেন। স্মৃতি না ফিরে আসে। ভাইয়া, সত্যি সত্যি এটা আমরা জানি তো, এটা বলেননি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা সবার আগে একটু ভিডিও আপলোড করা শিখি। তার আগে আরো মনে হয় কিছু ছিল। আচ্ছা সমস্যা নেই, একটার পর একটা করলেই হলো। তো ভিডিও আপলোডিং প্রসেসটা আসলে কেমন হয়? এখনো জয়েন করতে যাচ্ছে পাবলিক? আচ্ছা। তো ভিডিও আপলোডিং প্রসেসটা যদি আপনি ফলো করতে চান বা দেখতে চান, দেখুন জিনিসটা এখান থেকেও করা যায়। আপনি যেকোনো জায়গায় দেখবেন যে ক্রিয়েটিভ এখানে এই লেখাটা থাকে, আপনি আপলোড। আর যদি কেউ বলেন ভাইয়া লাইভে যায় কেমনে? এই যে এখান থেকে লাইভে যায়। ঠিক আছে? এই যে এখান থেকে গো টু লাইভ। ভাইয়া, মনিটাইজেশন ছাড়া কি লাইভে যাওয়া যাবে? হ্যাঁ, লাইভ আলাদা জিনিস, মনিটাইজেশন আলাদা জিনিস। অনেক সময় যে অ্যাপ্রুভ করে না, মানে যতটুকু শুনেছিলাম, আমি ট্রাই করিনি এখনো। না, না, না। ট্রাই করেন, ট্রাই করে করেন। মানুষের কথায় কান দিয়েন না। দেখেন আপলোড। এই যে এখান থেকে আপলোড দেখেন, এখানে আপলোড। এখন আপনি এখান থেকে ধরেন আমরা একটা ভিডিও নেই। উম ধরেন আমরা একটা ভিডিওকে ডাউনলোড করে নিই, তাহলে বেটার হয়। পিক্সাবে থেকে ডাউনলোড করে নিই। এই যে আপনাদের কাছে এটাই দেখাবো যে কোথায় থেকে আসলে ভিডিওগুলো ফুটেজগুলো নেওয়া যায়। ফ্রিতে আপনি পাবেন। ভেক্টর না ভিডিও। এই যে কফি মিক্সারের একটা ইয়ে নিই। একটা ভিডিও নিয়ে ফেলি। এরপরে এটা নিয়ে আমি পরবর্তীতে আবার কথা বলবো।
বিরতির পর, বিজ্ঞাপন বিরতির পর। আচ্ছা। আচ্ছা, আমরা ভিডিও নিয়েছি। এখন দেখেন এখান থেকে ক্লিক করলে এখানে ফাঁকা জায়গায় ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোড থেকে আমরা একটু ভিডিওটা ডাউনলোড করলাম। সেই ভিডিওটা কোথায় গেল দেখি একটু। এই যে এখানে কফি। হুম। যে আপনাদের ভিডিও আপনারা এইভাবে মানে করবেন, আপলোডিং দিচ্ছেন। এখন আপনাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, এখানে কিওয়ার্ড আপনাকে দিতে হবে। এমন মনে করেন যে না, আগে আপলোডিং কাজটা শেষ হোক, দেন আমি বাকি সবকিছু করবো আস্তে আস্তে। করতে পারেন। যেমন কালকে আপনাদের আমি এটা বলছিলাম, এই যে ফেয়ার ইউজের কথা বলছিলাম কালকে, এই ডিসক্লেমার, ফেয়ার ইউজ এসব বলছিলাম কালকে। তো ফেয়ার ইউজ না ভাইয়া, এগুলা নিয়ে কথা হয়নি। আচ্ছা, এগুলো নিয়ে কথা না হলেও সমস্যা নেই। এটা হচ্ছে একটা ডিসক্লেমার। এই জিনিসটা আমি আগে দেই, কেন দিলাম পরে আমি বলতেছি। আমি এখানে ডেসক্রিপশনটা দিলাম। এরপর ধরেন আপনি ভিডিওটা কি নিয়ে, সেটা এটা নিচে আপনার ভিডিওটা কি নিয়ে সেটা আগে এখানে লিখলেন। ধরেন আপনার ভিডিও টাইটেলটা আমাদের হচ্ছে একটা ভিডিও, ভাইয়া কেউ বোধহয় জ্যামে পড়ছে, একটু দেখেন তো। মাহবুব ভাই। আপনারা কিভাবে টের পাচ্ছেন বলেন তো? উপরে দেখা যায় না? ভাইয়া গ্রুপে গ্রুপে মেসেজ দেয় ভাইয়া ও আমাদের। আচ্ছা। আচ্ছা, ভাইয়া আমি আমার তো তাহলে কারেন্ট চলে গেছিল ভাইয়া, একটা গিগ নিয়ে একটু ছিল, পরে ভাইয়া শেষ করেন, পরে দেখা হবো নি। আচ্ছা, কোন ব্যাচের আপনি? ভাইয়া DM নাইনি তো ভাইয়া। ও আচ্ছা। আচ্ছা, কফি মেকার দেখে আমি সার্চ করি। ধরেন কফি মেকার, বেস্ট কফি মেকার ইন ইন্ডিয়া, ব্ল্যাক এন্ড ব্রেকার কফি মেকার। ধরেন এই ধরনের আপনি একটা দিলেন, আপনার টাইটেল। তা আপনি টাইটেলটা কিভাবে করবেন? টাইটেলটা যেটা করতে হবে সবার আগে, টাইটেল মেকিংটা একটু দেখেন। যখন একটা ভিডিও আপলোড করবেন, সরি আপলোড করবেন না, যখন একটা ভিডিও আপনি রিসার্চ করবেন, দেখেন এখানে ব্ল্যাক এন্ড ডিকার কফি মেকার। তো আপনি যখন এটা সার্চ করছেন, দেখেন এখানে ব্ল্যাক এন্ড ডিকার কফি মেকার ডেমো ভিডিও, ব্ল্যাক ডিকার কফি মেকার 100,000 কি লিখছে এটা বুঝতে পারছি, হাউ টু মেক কফি মেকার। এই ধরনের আপনি এখন এটা শিখাচ্ছেন যে কিভাবে আপনার কফি মেকার করা যায়, হাউ টু মেক। এই যে আপনার একটা মেইন টাইটেল। কারণ এটার সাথে এটা একটা আপনাকে মডিফাই করতে হবে, মানে একদম হুবহু এটাও দেওয়া যাবে না, দিলেও সমস্যা নেই, বাট আপনি দেখেন আরো যদি কিছু দিতে পারেন, হাউ টু মেক, ধরেন হাউ টু মেক কফি মেকার, হাউ টু মেক ফ্রেন্ডস, হাউ টু মেক পারফেক্ট। আচ্ছা, আমরা ধরেন এই কথাটাই লিখবো। আমরা এটা লিখছি। প্রথমে টাইটেল, হাউ টু মেক পারফেক্ট, কফি মেকার। আবার ধরেন আর একটু ধরেন একটু মশলা, ধরেন এখান থেকে একটু অংশ নিলেন, আবার রিলেভেন্ট কিছু একটা জায়গা থেকে একটু মশলা নিতে হবে আমাদের।
যদি আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট হয় আর কি, আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট টাইটেল গুলো আপনি এখানে দেখবেন, দেখে এখান থেকে আইডিয়া নেন। দেন আমি একটু এটাকে যাতে দেখে মানুষ, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখলাম। স্টেপ বাই স্টেপ। আমি এই যে একটা টাইটেল লিখে ফেললাম, ঠিক আছে। তো দেখেন এখানে একটা কিওয়ার্ডও থাকলো, আবার আমি একটু মশলা দিয়ে এখানে পারফেক্ট কথাটা লিখলাম, একটা স্ট্রং ওয়ার্ড বা লিখলে জিনিসকে বেশি জোর দিলাম। আবার স্টেপ বাই স্টেপ প্রসেস, যাতে মানুষ সেটা দেখতে ওই কি বলে ইন্টারেস্ট হয়, কারণ যেহেতু আমি স্টেপ বাই স্টেপ এখানে শেখাচ্ছি। তারপর এই টাইটেলটাকে ই করে আবার আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন একটু এই টাইটেলটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে ভাই আপনার বলে যেমন ভাই যে ডিটেইলে এই যে স্টেপ বাই স্টেপ কপির আগে যে দাগটা ওটা কিভাবে আসলো বুঝতে এটা জি এটা যে চিহ্ন, ওই যে আপনার ইন্টারের উপর দেখেন এই যে উল্টা হ্যাশ স্ল্যাশের উপর একটা ইয়ে আছে, সাদা পাইপের মতো সোজা চিহ্ন আচ্ছা আছে। ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা এটা আমি দুইটাকে আলাদা আলাদা ই করে দিলাম। আপনি যতটা পারবেন এখানে মানে এটা করে টাইটেলের মধ্যে টাইটেলটা একদিকে অ্যাট্রাকটিভ হইতে হবে, অন্যদিকে আবার কিওয়ার্ড বেজও হইতে হবে। দুইটিকে আপনাকে ফলো করতে হবে, একদিকে অ্যাট্রাকটিভ হইতে হবে, আবার একদিকে যদি ক্লিক বেজ হয় আবার যাতে কিওয়ার্ড থাকে। দেখেন পারফেক্ট কপি মেকার, তার মানে আপনি পারফেক্ট কথাটা দেওয়ার পর আপনি চাই করুন আপনার যে কম্পিটিটর অলরেডি রিলেভেন্ট ভিডিও বানাইছে যে টাইটেলগুলো দিয়ে, আপনি তো একটা ভিডিও বানাইছেন, সেটা একটা টাইটেল বা কোনো একটা জিনিস মনে মনে কল্পনা করছেন যে এটা অমুক, এটা দিয়ে সার্চ করবেন, দেখবেন যে এরকম রিলেভেন্ট আরো মানুষ যারা ভিডিও বানাচ্ছে তারা কেমনে কি করছে না করছে, এখান থেকে আপনি আইডিয়া নেন, দিয়ে আপনি একটা দুটা মিক্স করেন, একটা টাইটেল এখান থেকে নেন, আরেকটা যেটা সেকেন্ড আসছে বা থার্ড আসছে বা সাজেস্টেড আসছে ফার্স্ট নাম্বার। তো এই ধরনের আপনি ধরেন একটা ই নেন যেটা আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট, এরকম আরেকটা কি নেন, তার দুইটা কিওয়ার্ড কি হলো আপনার ভিডিওর সাথে মিলে গেল। ভাই আরেকটু দেখেন তো, জ্যামে পড়ছে। হুম, তিনজন এই দেখেন কাজ করতেছে না, দেখছেন? এই দেখেন প্রোগ্রাম কাজ করতেছে না। ঢুকতে পেরেছেন ওনারা? ইমাম ভাই ঢুকছে, ইমন ভাই নাকি? ভাইয়া জনি ভাইয়াও মানে ট্রাই করছে অনেকক্ষণ ধরে, তারপর ইমন ভাইয়া, ইনারা ট্রাই করছে। এবং সবশেষে ওনারা মানে সফল হয়ে ফিরে আসছে। আচ্ছা, তো টাইটেলটা আমাদের একদিকে অ্যাট্রাকটিভ হইতে হবে, আর একদিকে আবার অবশ্যই কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে। দেখেন এখানে আমাদের কিওয়ার্ডটা কি, হাউ টু মেক কফি, ঠিক আছে, বা কফি মেকার, এটা একটা কিওয়ার্ড, ছোট একটা কিওয়ার্ড হতে পারে, শর্ট কিওয়ার্ড। আবার হাউ টু মেক কফি পারফেক্টটা বাদ দেন, এটা কিন্তু কিওয়ার্ড। তো আমাদের একসাথে কি হলো, কিওয়ার্ডও থাকলো, আবার আমরা এটাকে ক্যাচি করলাম যাতে মানুষ একটু এই জিনিসটা পড়ে যাতে ঢুকে, ঠিক আছে, আই ক্যাচি করতে হবে যাতে পড়েই মানুষ ঢুকে। ওই যে আপনারা অনেক সময় দেখেন না, দেখুন ভিডিওতে কি হলো, এরকম দেখেন না টাইটেল লেখা থাকে তো এসব দেখেননি কেউ টাইটেল? জি ভাই, দেখছি দেখছি। যে দেখবেন যে ওসব মানে কিছুই নাই, আজারে একটা লিখে রাখছে। তো আপনাকে ডেসক্রিপশনে এখানে এই টাইটেল বেজে লিখতে মানে হবে, যতটা অ্যাট্রাকটিভ করা যায় আর কি যতটা অ্যাট্রাকটিভ করা যায়। হ্যাঁ, তো এখানেও টাইটেলটাও মানে ডেসক্রিপশনেও আপনার একটা 2-3 লাইন লিখতে হবে আপনার এই ভিডিও সম্পর্কে, এই ভিডিওতে আপনি কি দেখাচ্ছেন, এবং সেখানেও ট্রাই করবেন এখানে আপনার কফি রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে বাকি কিওয়ার্ড গুলো ঢুকানো যায় কিনা, ঠিক আছে। কারণ কফি মেকার রিভিউ এই কিওয়ার্ডটা আসতে পারে, তারপরে রিলেভেন্ট আরো অনেকগুলো কিওয়ার্ড আসতে পারে। তো ইউটিউবের জন্য আপনারা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ভিড আই কিউ, ঠিক আছে। আমি সেটা অ্যাড করতে, ওয়েব স্টোর, এক্সটেনশন আছে ক্রোমের, ওইটা দিয়েও অনেক কিছু পাওয়া যায়, এটা কাজে লাগবে যারা এরকম রিলেভেন্ট আরো আরো টুল আছে, ভিড আইকিউ আছে, তারপর টিউব বাডি আছে, সোশ্যাল ব্লেড নাকি এরকম আছে অনেকগুলো। ভিড আইকিউটা মোটামুটি ভালো পপুলার। এই যে এইটা ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব, এটা আপনারা ইনস্টল করে নেবেন, লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমি ধরেন অ্যাড জি করে ভাইয়া। নিচ্ছি, এটা আমি ক্রোমে অ্যাড করে নিচ্ছি।
সবই তো নেন, কিন্তু প্র্যাকটিস করেন কয়জন? প্র্যাকটিস করেন বাসায়? জি ভাইয়া করি। এই যে লিঙ্ক এখানে দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে নেন। কোথায় ছিলাম? এই ভিডিওকে আমরা ডাউনলোড করে ফেলছি, দেখেন এখানে চলে আসছে। যেটা করতে হবে এখানে লগ ইন করতে হবে। এটা দেখি একটু লগ ইনটা করে ফেলি। তো আছে এখানে থাকারই কথা। এই যে ভিডিও আমি একটু ইউটিউবে যাই, এখান থেকে যাই, জাস্ট দেখাই। এক্সটেনশন কি করে? এই যে এক্সটেনশন, দেখেন আমি যদি কোনো একই কিওয়ার্ডটা যদি এখানে আনি, হাউ টু মেক পারফেক্ট কফি, কফি মেকার। এই দেখেন এই এক্সট্রা জিনিসগুলো আপনাদের কিন্তু দেখাবে না, এটা যখন আপনি নেবেন তখন এই জিনিসগুলো দেখাবে, ঠিক আছে? এবং এটা দেখাচ্ছে সাথে আপনার এখান থেকে এটা কেমন ভলিউম, এটা দেখেন এখানে ভলিউম দেখাচ্ছে 46। তারপর টপ অপরচুনিটিস আছে, কফি মেকার, হাউ টু মেক কফি, এগুলো হচ্ছে ট্যাগ, ঠিক আছে? তারপরে এটা আরো দেখাবে, কিন্তু বলতেছে প্রিমিয়াম নেও। আচ্ছা, এটা না, আপনি ধরেন এই টাইটেলের উপর আপনি আরো স্পেসিফিক ভাবে দেখতে চলতে চান, তাহলে এখানে যান, একটা ভিডিও ক্লিক করেন, এই দেন, এখন দেখেন এটা আরো ডিটেলসে দেখাবে আপনাকে। এটার এত কিছু দেখতে হবে না, যেটা দেখবে সেটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড গুলো কি এখানে, চ্যানেল ট্যাগ আর হচ্ছে ভিডিও ট্যাগ। কফি মেকার, ইউজ এ কফি মেক, ইউজ এ কফি মেকার, হাউ টু মেক কফি, এটা তিনটা ট্যাগ ইউজ করছে, ঠিক আছে? এই ট্যাগ লিখে যদি সার্চ করে তাহলে এই ভিডিওটা 1 নম্বরে আসে, এই যে 1 নম্বরে আছে, পজিশন দেখাচ্ছে। তারপর এবং রিলেটেড আরো অনেকগুলো দেখাচ্ছে রিলেটেড। এখান থেকে আপনি ক্যান ইউ ব্রিউ গুড কফি উইথ চিপ মেশিন, আচ্ছা যেটাই হোক, এখান থেকে আপনি আরো অনেকগুলো ডিটেলস দেখতে পাবেন। এই ভিডিওতে এরকম ডিটেলস দেয়নি, এটা অনেক আগের ভিডিও মনে হচ্ছে, রেজুলেশন দেখে। রিসেন্ট যে ভিডিওগুলো দেখুন সেখান থেকে অনেক বেশি, 8 ইয়ার্স এগো, এই জন্য এত বেশি, 6 ইয়ার্স এগো, এটা দেখেন 6 মান্থে। এই দেখেন এখানে ভিডিও ট্যাগ থেকে আপনি আইডিয়া পাবেন। এই যে দেখেন ফিলিপস কফি মেকার, ফিল্টার কফি মেকার, সিসিডি কফি, সাউথ ইন্ডিয়ান কফি, ড্রিপ কফি মেশিন, এই ধরনের জিনিসগুলো তারা এসে ভিডিওটাকে ইউজ করছে। জান ভাই এগুলোর কাজটা কি? এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ডের উপর আইডিয়া দেবে যে এই জিনিসটা কি কিভাবে মানুষ সার্চ করে, এই জিনিসগুলো সার্চ করে। তো আমরা এখন আগে আমাদের চ্যানেলে আসি, আমরা সেই কিওয়ার্ড গুলো কি করব এখানে, এবং সাথে সাথে আপনি যেই কিওয়ার্ডটা সার্চ করবেন ইউটিউব থেকে কি সাজেস্ট করে, অটোমেটিক সাজেস্ট, এই যে এখানে দেখেন ক্লিক করেন, এই যে সাজেস্ট গুলো করতেছে, এগুলো অটোমেটিক সাজেস্টেড, ইউটিউব থেকে নিজে থেকে সাজেস্ট করতেছে এগুলো। এই ধরনের কিওয়ার্ড গুলো আপনাকে ডেসক্রিপশনে, ওই ভিডিও ডেসক্রিপশনে লিখতে হবে। দরকার হলে
দেখবেন কোনো ভিডিও দেখবেন যে কিছু কিওয়ার্ড একদম সোজাসুজি এরকম কপি করে একদম ইগুলো কপি করে ডেসক্রিপশনে দিয়ে দেয়। এটা করে ট্রাই করতে পারেন, অনেকভাবেই করা যায় আর কি। একবার কিওয়ার্ড গুলো টানা কপি করে দিয়ে দেয়। তারপর আমরা কি দিচ্ছি এই সেকশনটা কি আমি সেটা পরে বলে দিচ্ছি আপনাদেরকে। তার মানে আপনি ধরেন ডেসক্রিপশন লিখলেন, টাইটেল লিখলেন, এরপর আপনি যেটা করবেন থাম্বনেল। আমাদেরকে থাম্বনেল দিতে দেবে না, এই দেখেন কেন দিতে দিচ্ছে না বলেন তো? কালকে বলছিলাম ফোন নাম্বার ভেরিফাই 100 সাবস্ক্রাইবার লাগবে। না, ফোন নাম্বার ভেরিফাই করা বলছিল। ফোন নাম্বার ভেরিফাই করা ছাড়া থাম্বনেল আমাদের করতে দেবে না। ও ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তো এখন আমাদেরকে মানে ইউটিউব থেকে যত মানে সাজেস্ট করে 3টা এর মধ্যে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর যখন আপনি ভেরিফাই করবেন তখন আপনি এখানে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে আপনার মানে পিসি থেকে আপনি ইমেজ আনতে পারবেন ভিডিওর উপর দেওয়ার জন্য। নিজে ক্রিয়েট করা যাবে আর কি। হ্যাঁ, নিজে ক্রিয়েট করে সেটা আপনি ভিডিওর উপর দিতে পারেন। এরপর হচ্ছে প্লেলিস্ট। আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওগুলো আপনি কোনো সিরিজ আকার দেবেন বা কোনো একটা প্লেলিস্টের আন্ডারে আপনি রাখতে চান, ঠিক আছে, তাহলে সেটা করতে পারেন। প্লেলিস্টটা কেমন হয় কারো আইডিয়া আছে? ভাইয়া প্লে লিস্টটা একটু মানে এটা কি ওই যে আমি ভিডিওটা সাজাতে পারবো আমার ভিডিওগুলো 1 বাই 1, আমি কোনটা আগে দিতে চাই কোনটা পরে দিতে চাই? আমাদের ক্লাসের ভিডিওগুলো কিন্তু আমরা প্লেলিস্ট করে দিই। আপনাদের মানে আপনাদের ব্যাচটা প্লেলিস্ট করে দেওয়া, অন্য একটা ব্যাচের প্লেলিস্ট আছে, দেখেন আমি দেখাচ্ছি, আমার এখান থেকে দেখাচ্ছি। এই যে এটা হলো প্লেলিস্ট, এই যে SPDM 09, তারপর ব্যাচ 8, TR10, তারপর 92, 91 আরো আছে। এই কটা আপাতত প্লেলিস্ট দেওয়া আছে, দেখেন। ভাইয়া আপনার সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে? আপনারা কি সাবস্ক্রাইব করছেন কেউ? ভাইয়া করেছি। ও আচ্ছা আচ্ছা, দেখেন এখানে 42টা ভিডিও আছে, প্লে অল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার সবগুলো ভিডিও একটা প্লেলিস্টে চলে আসবে। এটা হলে কি হবে, আপনার কেউ যদি একবার ভিডিও পায়, আপনার ভিডিও যদি ভালো লাগে, সে কিন্তু এক পর একটা দেখতে থাকবে একদম। সবগুলো ভিডিও কিন্তু আপনার, কারণ আশেপাশে আর কেউ কিন্তু কোনো ভিডিও নেই, সাজেস্টেড গুলো নিচে আছে। তাহলে এই পজিশনটা তো আপনার পুরোটাই এখন আপনার। এই জন্য প্লেলিস্ট বানাতে পারেন আপনারা, এটাও ভালো। প্লেলিস্ট একবার রান করতে পারেন যদি প্লেলিস্ট একবার বিভিন্ন জায়গায় শেয়ার করেন। তো যেটা করবেন এখানে গিয়ে সিলেক্ট, যেহেতু আপনি ফার্স্ট টাইম চ্যানেল খুলছেন, আপনার কোনো প্লেলিস্ট নেই, এখানে আপনাকে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট প্লেলিস্ট, এখানে গিয়ে একটা টাইটেল দিতে হবে। ধরেন আপনি যদি কিচেন নিয়ে করেন বা ধরেন আপনি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করবেন, ধরেন আপনি হোম অ্যাপ্লায়েন্স, হোম ডেকোর নিয়ে একটা প্লেলিস্ট করলেন, হোম ডেকোর। এটা আপনার প্লেলিস্ট, এটা প্লেলিস্টে পাবলিক থাকবে, ক্রিয়েট। এরকম করে আপনি আরো প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। ধরেন হোম ডেকোর, আগে প্লেলিস্ট করে কিছু বানিয়ে রাখলেন, এরপরে ধরেন আপনি এখানে গার্ডেনিং নিয়ে কিছু করবেন, যেটা হোমের রিলেভেন্ট, গার্ডেন তো অবশ্যই হোমের রিলেভেন্ট। গার্ডেন টুলস, মানে গার্ডেন টুলস নিয়ে লিখবেন, মানে ভিডিও দেবেন। মাল্টিপল ভিডিও। এখন আপনি এই ভিডিওটা কোন প্লেলিস্টের আন্ডারে দিয়েছেন, দেখেন এরকম থাকবে, টু প্লেলিস্ট আছে। এখানে আসবেন, সিলেক্ট করার পর এই যে একটা সমস্যা হচ্ছে কাল থেকে, এটা হচ্ছে মাঝে মাঝে হয়ে যাচ্ছে। কালকে হ্যাং হয়ে গেছিল, সবাই টের পাইছিলেন? জি স্যার, ইউটিউব। ভাইয়া ইউটিউব না, সবই গুগলে যত প্রোডাক্ট আছে সবই হ্যাং হয়ে গেছিল বা সার্ভার ডাউন হয়ে গেছিল। এই যে হোম ডেকোরটা আমি ডান করলাম, এই যে এখানে আপনি কোন প্লেলিস্টের আন্ডারে আপনার ভিডিওটা রাখবেন সেটা দিয়ে দিলেন, ডান। এরপর আপনি এই জিনিসগুলো বারবার দেখাবে আপনাকে। ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস, ইয়েস রেস্ট্রিক্টেড, ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 বছর, নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু রিভিউ দ্য ভিউয়ার্স ওভার 18 বছর। মানে আপনার ভিডিওকে 18 বছরের নিচে দেখতে পারবে কিনা, পারবে না, আপনার এই ভিডিও কি কিডস এর জন্য, কি কিডস এর জন্য না, বুঝছেন? এই ধরনের শর্তগুলো আপনাকে করতে হবে। তারপরে মোর অপশন, এখানে যে কোনো একটাতে ক্লিক করতে হবে আপনাকে, মোর অপশন। আচ্ছা, পেইড এটা লাগবে না। এই যে ট্যাগ, রিমোট সরকার আমি দিয়ে রাখছি জাস্ট এমনি। এই যে ট্যাগ, এখন এই ট্যাগ গুলো আপনি কোথায় পাবেন? এই যে ট্যাগ গুলো কালেক্ট করবো আমি এই ভিআইকিউ যে সফটওয়্যারটা ছিল ওখান থেকে। দেখেন আমরা রিলেভেন্ট কম্পিটিটর তারা কি কি ট্যাগ ইউজ করছে সেগুলো আমি ভালো সেখান থেকে ট্যাগ নেওয়া ট্রাই করবো। ধরেন আমার যদি
সাউথ ইন্ডিয়ান কফি 11 না তো দিলাম না, ফিল্টার কফি মেশিন, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমি সবগুলো একসাথে হলে কপি করতে পারি, এরপর কোন একটা জায়গায় গিয়ে আগে পেস্ট করি। তারা সবগুলোই আমি একসাথে পেস্ট কপি করছি। এরপর ধরেন এখান থেকে আমার যেটা দরকার ফিল্টার কপি মেশিন, এই ট্যাগটা আমার দরকার, এটা আমার ধরেন 11 বা ভালো লাগছে, আপনি এটা এখানে বসান। এই যে বসার সাথে দেখেন যে হয়ে গেল। আর টাইপ করেন তাহলে টাইপ করবার কমা 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 লিখলেই ওটা ট্যাগ হয়ে যাবে। এরপর ধরেন কফি মেশিন, শুধু কফি মেশিন, যদি কফি মেশিন লিখলেও আমার ভিডিওটাকে র্যাঙ্ক করায় কফি মেশিন। এখানে ট্রাই করেন লং টেল কিওয়ার্ড দিতে। লং টেল কিওয়ার্ড বলতে কি বোঝায় এটা আমরা এসইও তে শিখবো, তারপরে এখন বলে দিই যে কিওয়ার্ড গুলো বড় বড়। আর অবশ্যই ট্যাগের মধ্যে ট্রাই করবেন আপনার প্রথম ট্যাগে যা দেখবেন আপনি প্রথম যে এইটা দিচ্ছেন, হাউ টু মেক কফি। এখানে মানে মেইন টাইটেলের কিওয়ার্ডটা যদি এখানে থাকে, টাইটেলের যে কিওয়ার্ডটা দিয়েছে সেটাও যদি আপনার এখানে থাকে ট্যাগের মধ্যে, এরপর রিলেভেন্ট আরো আপনি বেশ কিছু ট্যাগ দিলেন, এখানে বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দিলেন, 8টা 10টা 12টা, বেশি দেওয়ার দরকার নেই, 10-12টার বেশি আর দেওয়ার দরকার নেই। এখান থেকে আরো দেখি কি কি ট্যাগ আছে ভালো ভালো। একটা ট্যাগ যদি দিতে হবে এরকম না, আপনি এরকম ধরেন এটার থেকে নিলেন, আবার ধরেন আরেকটা ভিডিও ওপেন করেন, কফি মেকার 4 years ago, how to make coffee 7 years ago, making coffee in mini coffee mate, এরা কি ট্যাগ ইউজ করছে? এর ট্যাগ গুলো ছোট ছোট, কফি ছোট ছোট কফি, এখান থেকে কিছু ট্যাগ নিতে পারেন। এই যেটা বললাম কফি মেকার ফিলিপস, কফি এই যে আমেরিকান হোম কফি মেকার, ফিল্টার কফি মেশিন, কফি মেকার নেসকাফি, আচ্ছা নেসকাফি যেটা আমরা ই করি ব্ল্যাক ডিগারের কফি মেকার, ধরেন এটাও আপনার রিলেভেন্ট যদি হয় এটা আপনি নিলেন, গুগল যেটা সাজেস্ট করতে সেখান থেকে নিলেন, নিয়ে টোটাল এরকম করে কিওয়ার্ড দিলেন। এরপর ল্যাঙ্গুয়েজ কিছু করতে হবে না, এরপর এইসব কিছু করতে হবে না। এরপর যে রেকর্ডিং ডেট, আপনি চাইলে ডেটটা দিতে পারেন কবে আপনি এটা করলেন, 15 তারিখে আপলোড করছেন। ভিডিও লোকেশন, এইখানে একটা কথা বলে রাখি, যদি আপনার ভিডিওটাকে অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে হবে আপনাদের, ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, আপনি ক্লায়েন্টকে বলেন যে তোমার ভিডিও কি ইউএস দের লোকাল লোকদেরকে টার্গেট করা নাকি ইন্টারন্যাশনালি। যদি লোকাল লোকদেরকে টার্গেট করা তাহলে আপনাকে স্পেসিফিক লোকেশন সিলেক্ট করে দিতে হবে, তাহলে গুগল সেই লোকেশনে এই ভিডিওটাকে প্রায়োরিটি দেবে। আর যদি না দেন তাহলে ইন্টারন্যাশনাল থাকলো, মানে সব দেশের জন্য। যদি মনে হয় না ধরেন আমি এমন একটা ঘানিতে ভাঙা সরিষার তেল, এই জিনিস কি ইউএস এর লোক দেখে কোনো লাভ আছে? মানে দেখে বলতে আপনি ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেন, আর ইউটিউব চ্যানেল তো বিভিন্ন জনের বিভিন্ন উদ্দেশ্য থাকে, ধরেন কারো থাকে আমার প্রোডাক্ট আছে আমি ইউটিউব চ্যানেলে রিভিউ করবো যাতে আমার এখানে অর্ডার দেয় কেউ, সে কারণে তো আমার বাইরে ইউএসএ থেকে অর্ডার দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমার তো লোকাল জিনিস, লোকাল কাস্টমার টার্গেট। সেক্ষেত্রে আপনারা তখন লোকেশনটা ইউজ করবেন। আর যদি সেরকম কিছু না যে ভিডিওটা সবাই দেখতে পারবে, তখন এখানে কিছু করে দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে লোকাল ভাবে যদি আপনি এই করতে চান, স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা। আর কালকে কে জিজ্ঞেস করছিল যে ইউটিউবের যে ভিডিও কোনগুলোতে ডাউনলোড করা যায়, কোনগুলো ডাউনলোড করার অপশন থাকে না অফলাইন সেভ করার জন্য, আপনারা কেউ জিজ্ঞেস করছিলেন? আচ্ছা, করেন বা না করেন, কোন কোন ভিডিওতে দেখবেন যে ডাউনলোড করার অপশন থাকে, মানে ভিডিও অফলাইনে সেভ করে রাখা যায়, আর কোন কোন ভিডিও মোবাইল অ্যাপসে হয়, এটা নরমাল পিসিতে এরা কখনো থাকে না ডাউনলোড করাটা, পিসিতে হলে সেভ লেখা থাকে। এই যে এটা কোন একটা ভিডিও আপনি ওপেন করলে এই যে এটা সেভ, আর মোবাইলের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ডাউনলোড, একটা ডাউনলোড বাটন থাকে, ওখানে ক্লিক করলে ঘুরে ঘুরে ডাউনলোড হয়। তো সেই জিনিসটা আপনি চান যে না আপনি ডাউনলোডের ওইটা রাখবেন না, তাহলে এই যে অ্যালো ইমবেডিং এটা অফ করে রাখবেন, তাহলে ওটা হবে। স্ট্যান্ডার্ড লাইসেন্স সব ঠিক দেখবে। ক্যাটাগরি অবশ্যই আমাদের যদি কিচেন, হোম এন্ড কিচেন, তো আমাদের কোনটা হবে দেখেন তো, আমাদের এটা কোনটার মধ্যে পড়তেছে? ফিল্ম, কার, মেশিন, পেটস, স্পোর্ট, ট্রাভেল, গেমিং, পিপল এন্ড ব্লগ, কমেডি, এন্টারটেইনমেন্ট, হাউ টু টাইপের কিছুর মধ্যে পড়বে না ভাইয়া? কিচেন টাইপের কিছুর মধ্যে কি পড়বে? কিচেন এখানে নাই, এখন আপনি কার মধ্যে ফেলাতে যাচ্ছেন দেখেন। এডুকেশন, টেকনোলজি, হাউ টু, যদি আপনার ভিডিওটা সবকিছু করে শেখান কোনো কিছু তাহলে হাউ টু যদি করেন,
যদি মানুষকে শেখানোর পারপাস হয় তাহলে এডুকেশন দিতে পারেন, যদি বিনোদনের হয় তাহলে এন্টারটেনমেন্ট, আর মোটামুটি কিছু না পাইলে পিপল অ্যান্ড ব্লগ এটা করবেন। কিচেনটা এটার মধ্যে পড়ে। আপনার টাইটেলেই তো দেওয়া আছে হাউ টু, তাহলে এটা হাউ টু ক্যাটাগরির ভিতরে পড়বে না? এখন একটা ভিডিও টোটাল চ্যানেলটা একটা ক্যাটাগরির মধ্যে ফেলাইতে হবে, প্রত্যেকটা ভিডিওতে আবার আলাদা আলাদা করে ক্যাটাগরি দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? কনফিউশন হবে তখন, ওটা করা যাবে না। টোটালটা একটা ক্যাটাগরি একটা নিশের উপর করতে হবে। আপনার এই কিচেনের এই জিনিসগুলো রিলেভেন্ট, যেগুলো না কেউ স্পেসিফিক এর সাথে মিলতেছে না, সেটা আপনি পিপল অ্যান্ড ব্লগের মধ্যে দেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার এই ভিডিওতে কারা কমেন্ট করতে পারবে না পারবে না, বা আপনার কাছে রিভিউ থাকবে কিনা, এই যে আমি এটা দিয়ে দিচ্ছি হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, মানে কেউ কমেন্ট করে সেটার সাথে পাবলিশ হবে না, ওটা আমার কাছে আগে আসবে, আমি যদি দেখে অ্যাপ্রুভ করি তাহলে অ্যাপ্রুভ হবে, না হলে হবে না। এই দেখেন কোন কোন ভিডিও দেখবেন যে লাইক ডিসলাইক দেখা যায় না, সেটাই এখান থেকে করে। এই ভিডিওতে যদি আপনি লাইক ডিসলাইক দেখতে না চান, মানে শো করতে না চান, তাহলে এটা উঠাই দিবেন, আর শো করতে চান তাহলে এটা করে দিবেন। আচ্ছা, এই যে এই জিনিসগুলো করলাম, কার কোনো সমস্যা আছে? না ভাইয়া। প্রথমে টাইটেল মেক করলাম, কম্পিটিটরদের দেখে সেখানে কিওয়ার্ড ছিল, আবার আমরা পারফেক্ট আইকেসি করছি। এরপর আমরা এখানে ডেসক্রিপশন লিখছি, ভিডিও সম্পর্কে একটু কিওয়ার্ড ধরে ভিডিও সম্পর্কে কি ভিডিওটা নিয়ে করছি এটা নিয়ে লিখছি। এরপর আমাদের বাই ডিফল্ট কিছু আমরা সাবস্ক্রিপ, মানে আমার তো ধরেন আমি যখন একটা বিজনেস করবো সেই রিলেভেন্ট আমার ফেসবুক পেজ থাকবে, সেই রিলেভেন্ট আমার যা যা সোশ্যাল অ্যাকাউন্ট আছে আর কি, সেগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে ধরেন এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, মিউজিকের কপিরাইট, যদি কোনো কপিরাইট আসে যাতে আমাকে মানে স্ট্রাইক না দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আর কি, ইউটিউবের কাছে আগে ক্লেম করার আগে, এটা দিয়ে রাখছি। এরপর একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, এই ডিসক্লেমারটা কি আমি পরে বলতে সেটা নিয়ে দিয়ে রাখছি। এরপর আমি এখান থেকে একটা থাম্বনেল আপলোড করব, আমার যদি মনে হয় আমি এটা প্লেলিস্ট আকারে করবো এখানে, তাহলে প্লেলিস্ট বানাবো, আর না হলে না। এরপর আমি এখানে এটা অডিয়েন্স বাচ্চাদের জন্য কিনা, বললাম যে হ্যাঁ বাচ্চারা দেখতে পারে, কোনো সমস্যা নেই। তারপর এখানে ট্যাগ দিলাম, এরপর ক্যাপশন এইগুলো দেওয়ার দরকার নেই, আমি কোন ডেটে এটা পাবলিশ করতেছি সেটা, লোকেশন যদি প্রয়োজন হয় দিব, না হলে রাখবে না। স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকবে যা আছে, অ্যালাউ রাখতে পারেন না রাখতে পারেন। আমার ক্যাটাগরি সিলেক্ট শেষ, এখন আমি নেক্সট। ক্লিয়ার? এই দুটো অপশন প্রথম ভিডিওতে দেখাবে, মানে দেখতে পাবেন না, কারণটা আমি পরে বলতেছি, এটা আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে ভিডিও শেষে ইন্ডি স্ক্রিন থাকে সেটা, আর একটা কার্ড থাকে। এই ধরনের বাটনগুলো দেখেন ইউটিউব চ্যানেলে কখনো? এই যে এই বাটনটা ভিডিওর উপরের দিকে থাকে, আই বাটন। জি ভাইয়া দেখেছি। এইগুলো হচ্ছে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওকে সাজেস্ট করা, মানে আপনার একটা ভিডিও দেখতে দেখতে যদি আমি ধরেন একটা টিউটোরিয়াল বানাচ্ছি, তখন আমি বলতেছি যে এই পার্টটা যদি প্রথম পার্টটা কেউ মিস করেন তাহলে এই আই বাটন থেকে দেখে আসেন, তার মানে একটা ভিডিওকে রিকমেন্ড করা। আর ভিডিও শেষে দেখবেন যে এরকম চারখানি আকারে স্কোয়ার করে করে দুটা ভিডিও তিনটা ভিডিও এরকম আসে, মানে সাজেস্ট করে আর কি, ওইটা হচ্ছে এটা ইন্ডি স্ক্রিন। তো যেহেতু আমাদের আর কোনো ভিডিওই নেই, একটাই মাত্র ভিডিও আপলোড করতেছি, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে না, আমি এটা আমার চ্যানেল থেকে দেখাচ্ছি এটা। তো আমরা এটা নেক্সট করে যাই। এই যে আমরা যেমন আমাদের ক্লাসের ভিডিওগুলো আনলিস্টেড করে রাখি, তো আপনারাও ট্রাই করেন প্রথমে আপলোড করার সময় আনলিস্টেড করে আপলোড করতে, এরপরে সব ঠিক আছে কিনা ওকে সব চেক করে পরে পাবলিশ করবেন। তো সবকিছু ঠিকঠাক আছে, আমি সেভ করে দিচ্ছি, আনলিস্টেড করে রাখি, তারপর রিচেক করে। এখন চাইলে এই ভিডিওটা আপনি আপনার এই যে আপনি একটা বিজনেস সম্পর্কে ফেসবুক পেজ বানিয়েছেন, টুইটার অ্যাকাউন্ট খুলছেন, তারপর আপনার রেডিট অ্যাকাউন্ট থাকতে পারে, এরকম পপুলার যেগুলো আছে সেগুলো আপনি আবার আগের মতো প্রবলেম আছে, আটকে গেছে। একটু ধৈর্য ধরেন, কাজ করতেছে না এটা। আজকে কাল থেকে প্রবলেম হচ্ছে, কালকে বিকাল থেকেই প্রবলেমটা পাচ্ছেন। আচ্ছা ভাইয়া, যে ভিডিওর টাইটেলে অনেক সময় দেখা যায় যে ব্লু কালারের হ্যাশট্যাগ জাতীয় কিছু দেওয়া থাকে, ওটা কিসের জন্য? কোথায়? মানে অনেক ভিডিওতে টাইটেলে দেখা যায় যে টাইটেলতে একটা নাম আছে বা এর আগে বা পরে হ্যাশট্যাগ ব্লু কালারের লেখা থাকে, মানে ওই রকমই কিছু। ও আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগ আপনার এই যে ইতে দিতে পারেন, তাহলে ওই যে ট্যাগটা দিলেন না, ওখান থেকে তিনটে ট্যাগ আর কি উপরের দিকে তাকায়, ওই যে আমরা ট্যাগ দিলাম না, জি। ওটাই হ্যাশট্যাগ দেখেন।
এছাড়া আপনি ডেসক্রিপশনে বেশ করে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ওহো, কোন ট্যাবে কাজ করতেছে না। ভাই নেট প্রবলেম হলে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ ভাইয়া, মানে তো কাটবে তো, তো কিছু হচ্ছে না তো দেখতেছি। নেট প্রবলেম না, এটা সার্ভার প্রবলেম। এই এটা ব্রাউজারের সমস্যা হচ্ছে, ক্রোমের সমস্যা হচ্ছে, আটকায় দিয়েছে সব কিছু। এই দেখেন এটা চলতেছে আবার, ঠিক আছে। এই যে কিন্তু এটা কাজ করতেছে না, এই যে এতক্ষণে কাজ করলো, এখন এটাও কাজ করবে। এই যে এখন দেখেন, এই যে আমি এই যে এই লিঙ্কটা কারোর সাথে শেয়ার করলে এ হবে, অথবা আমি যদি না চাই, ওকে ফাইন, ক্লোজ ক্লোজ। এখন আমার ভিডিওতে যা দেখেন একটা ভিডিও আপলোড হয়ে গেছে। লোড দিই, সামথিং ওয়েন্ট রং, কেন? এই যে এরপর ভিডিওটা আপনি চেক করতে পারেন এখান থেকে, আবার পুনরায় চেক করে যদি মনে হয় যে না আপনার ভিডিও সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, তখন আপনি চাইলে পাবলিশ করে দেন। এই যে আনলিস্টেড থেকে পাবলিশ করে দেন, দিয়ে ডান করে দেন, সেভ। এখন এই ভিডিওটা পাবলিশ। এখন আমরা এই ভিডিওটা দেখি, দাঁড়ান। পাবলিশ হয়েছে। গেট শেয়ারেবল লিঙ্ক লিখে আমরা এখন ভিডিওটা এই যে আমাদের এই যে ভিডিও, এই যে শো মোর, এই যে আমাদের সোশ্যাল সাইট গুলো দেখেন, এই আমাদের এই সোশ্যাল সাইট ছিল, আমাদের এই মিউজিক ছিল, এই যে আপনি চাইলে ডেসক্রিপশনে দিতে পারেন। কোথায় ট্যাগের, এটা কোথায়? রিমন ভাই, বলেন। ভাই ওই যে এই ভিডিওটা তো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, তাই না? হুম, তো এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে ইউটিউব থেকে তো আমি ডাউনলোড করে আমি আমার চ্যানেলে দিলাম? একটু জোরে বলতে হবে ভাই, আমি কি সাউন্ড কমায় রাখছি না, আমি 100% সাউন্ড দিয়ে রাখছি, একটু জোরে বলতে হবে। বলতে যাই এই ভিডিওটা তো ইউটিউব থেকে ডাউনলোড করা, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে এটা ইউটিউব থেকে ডাউনলোড করিনি ভাই, এটা ইউটিউব থেকে ডাউনলোড করি, এটা অন্য একটা জায়গা থেকে ডাউনলোড করছি, বুঝতে পেরেছেন? এটা ইউটিউব থেকে ডাউনলোড করিনি। আচ্ছা, অন্যটা থেকে ডাউনলোড করা তো মানে কপি করা, সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, মানে হ্যাঁ বাধ্যবাধকতা অবশ্যই আছে? রেস্ট্রিকশন আছে, আমরা তো এটা বেশিক্ষণ রাখতেছি না, আমরা একটু করে ডাউনলোড এটা ডিলিট করে দেবো, ঠিক আছে। জি। তারপরে আপনি এখানেও হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এই যে একজন একটু আগে চাইছিল না
এই দেখেন খেয়াল করছেন এই যে উপরে হ্যাশট্যাগ জি ভাইয়া। এগুলো সব ডেসক্রিপশনে দিলে তখন আপনার এইগুলো চলে আসবে উপরে হ্যাশট্যাগ গুলো। তো এখানে আপনি সর্বোচ্চ মানে 3টা হ্যাশট্যাগ মানে 3টা 4টা দেখায় আর কি, বেশি দেখায় না। তো এটা করতে পারেন। কারণ কি আপলোড করতে পারবেন না ভিডিও আপনারা এখন? আপনাদের চ্যানেল বানায় আপনারা ভিডিও আপলোড করতে পারবেন না? আচ্ছা, জি পারবো। টাইটেলটা দেওয়ার সময় অলওয়েজ মাথায় রাখবেন যে গুগল থেকে সাজেস্টেড করতেছে কোনগুলো, সেগুলো খেয়াল করবেন। এবং আরো পাশে যারা কম্পিটিটর আছে, যেহেতু আমার এই রিলেটেড একটা ভিডিও আছে, এই রিলেটেড আরো তো আপনি পৃথিবীতে প্রথম না, আরো তো অনেক ভিডিও বানাইছে, তাদের গুলো খেয়াল করবেন। পানি খাওয়া কমেছে নাকি? আচ্ছা, ট্রাই করবেন যে পাশে যে আরো যারা অন্যান্য ভিডিও যারা বানাচ্ছে তাদের টাইটেল গুলো কেমন, ওটা দেখে আপনি ওদের থেকে ধরেন একটা জিনিস কি 2-3 জনের দেখলে আরো পারফেক্টলি বানানো যায় না? তারা যা করছে তার থেকে আপনি পারফেক্টলি বানাবেন আরো। এটা গেল হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার সিস্টেমটা। এটা নিয়ে মনে হয় না আর কোনো প্রবলেম আছে। এরপর আমরা একটু থাম্বনেল বানানোর দিকে যাই। থাম্বনেলটা কিভাবে বানাবো, ইউটিউব থাম্বনেলের সাইজটা কেমন হয়? আমরা প্রথমে ক্যানভা মামার কাছে একটু যাই। আর কেউ নেই তার ক্যানভা আছে, মানে আমরা যারা ডিজাইন করতে পারি না তাদের জন্য ক্যানভাই যথেষ্ট। ক্যানভা প্রিমিয়ামটা কারা কারা পাইছেন? আমি যেভাবে বলছিলাম সেভাবে কাজ হয়েছে? অনেকের ক্ষেত্রে হবে না, অনেকের তো হয়েছে শুনলাম, আপনাদের হয়নি কেন? সোশ্যাল মিডিয়া ইউটিউব থাম্বনেল, এখানে খুঁজেন ইউটিউব থাম্বনেল কোথায়। এই দেখেন ইউটিউব থাম্বনেল 1280x720। আপনি চাইলে এর থেকেও বেশি করতে পারেন। এই যে 1280x720, এই এখান থেকে আপনার সাইজটা নিতে পারেন। তো আমরা ক্যানভা থেকে ওই জিনিসটা করাই আছে, আমাদের আর কিছু করতে হবে না, শুধু এখানে ক্লিক করতে হবে ইউটিউব থাম্বনেল, ওরা ক্যানভাস করেই দিচ্ছে আপনাকে। আমরা প্রিভিউ টেমপ্লেট এগুলো সব করি। এখন যেটা করতে হবে, থাম্বনেলের জায়গায় আপনাকে থাম্বনেল নিতে হবে। ধরেন এই ধরনের থাম্বনেল নিতে পারেন আপনি একটা, সব রেডি করাই আছে। এই দেখেন এখানে শুধু আপনার একটা ইমেজ আনলেই আপনার মানে কাহিনী শেষ। ধরেন আমি এখানে একটা খাবারের ইমেজ বানাচ্ছি, তো আমি ছবি আপলোড করি। মানে আপনি যে, আচ্ছা আগে বলে দেই, আপনারা যেই ইমেজটা থাম্বনেলে দেবেন সেটা কিন্তু আপনার ভিডিওতে থাকতে হবে ওই ধরনের জিনিস। মানে এমন কিছু থাম্বনেলে দেওয়া যাবে না যেটা ধরেন আপনার ভিডিও বানালাম কিচেন নিয়ে, এইটা আপনি থাম্বনেলে দিলেন, এখানে কিচেনের সাথে এইটার কোনো রিলেভেন্ট থাকলো না। কিন্তু আপনাকে যেটা নিয়ে আপনি বানাবেন সেটাকে একটা স্ক্রিনশট নেবেন। আপনার ভিডিওটা ধরেন ভিডিওটা বানাইছেন, এটা দেখাই আপনাদের একটু বুঝাই দিই, ভুল করবেন অনেকে। আমি এখান থেকে ভিডিওটা নিলাম না একটু আগে, মিউজিক ভিডিও, ভিডিওতে এই যে এখান থেকে কপি মেকারের ভিডিওটা নিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, দেখেন এই যে ভিডিওটা আমাকে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু এই নিতে হবে। এখান থেকে আমি আটকাইছি, আমি এখান থেকে থাম্বনেল নিব, এই যে এই থাম্বনেলটা। ঠিক আছে, আমাকে এমন কিছু নেওয়া যাবে না যেটা ভিডিওতে নেই। ভিডিওতে আছে এরকম জিনিসই আমাকে থাম্বনেলে ইউজ করতে হবে। আশা করি বুঝাইতে পেরেছি। ডেস্কটপে নেই, স্ক্রিনশট 1 আছে, ওকে ফাইন। এখান থেকে আমি ক্যানভাতে আবার যাই, আপলোড করে ইমেজটা যেটা সেভ করলাম ডেস্কটপ থেকে, এই যে এটা, এই ইমেজটা আমরা ভিডিও থেকে নিলাম। বাকি আপনি অর্ধেকটা ডিজাইন করেন, কিন্তু অর্ধেকটা ডিজাইন আপনাকে করতেই হবে। এই যে ইমেজটা ধরে ইমেজটা ডিলিট করে ফেললাম। তো যেটা হচ্ছে এখানে একটা ইমেজ সেকশন আপনি করতে পারেন চাইলে। এই যে ফটো, সরি ফটো না,
এলিমেন্ট এই যে ফ্রেম, আচ্ছা এটা রাখবেন না, সমস্যা নেই, নর্মালি ইমেজেই হয়ে যাবে। যে আমি ইমেজটা আপলোড করছি, এই ধরেন আপনি এখানে ধরেন ইমেজটা এই জায়গায়, ইমেজের শুরুতে এখানে ধরেন, এই ধরেন এই পর্যন্ত করে এই জিনিসটা মনে করেন এরকম করে আনলেন। এখন এই ইমেজটা ধরে এটা পজিশনটা ব্যাকওয়ার্ড করেন, এই যে পজিশন ফরওয়ার্ড করেন। আচ্ছা এই জিনিসটা ওরকম করে পারফেক্টলি হয় নাই, কারণ আছে একটা, ব্যাক করে তাহলে ফুল একটা স্ক্রিন একটা ইমেজ ছিল তো, এই যেমন থাকলো এই যে, এখন ধরেন এটা এই একটা ই হলো, এই ইমেজটাকে একটু আমাদের, যেহেতু আমাদের এই জিনিসটাকে ফোকাস করতে হবে, এই জিনিসটা একটু ডান পাশে রাখতে হবে। ডান, দেখেন এই একটা ভিডিও হলো আপনার, এখন সারা দেন একটু, লোগোর জায়গায় ধরেন আপনি আপনার লোগো বসাবেন, এটা তুলে দেন, ডিলিট এলিমেন্ট, এখানে এখন আপনার লোগো বসান আপনি, এই দেখেন। তো অবশ্যই লোগোটা আবার কি ট্রান্সপারেন্ট হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আবার ক্যানভা প্রো ছাড়া পারবেন না, ঠিক আছে? আচ্ছা মানুষকে কোনো কিছু শেখানোর পারপাসে, ক্রিটিসিজম পারপাসে, ঠিক আছে, বা নিউজের ক্ষেত্রে ধরেন রাজশাহীতে সড়ক দুর্ঘটনা করছি, এটাতে কেউ না কেউ একজনেই দেখছে বা একজনে রেকর্ড করছে, এখন ওটা তো 50টা টিভি চ্যানেলে ওটা নিয়ে নিউজ করতেছে, তো সেক্ষেত্রে কেউ ফুটেজ দরকার না সবার, তো সেই ক্ষেত্রেও কপিরাইটের প্রবলেম গুলো আসে না, বুঝাতে পেরেছি? আর শেষ করি, আরেকটা কথা আছে, আর সব চ্যানেল কিন্তু মানে মনিটাইজেশন চালায় না, মানে মনিটাইজেশন মানে সব চ্যানেল, সব ইউটিউব চ্যানেলে যে শুধু ইনকাম করে সেজন্য না, ঠিক আছে? সব ইউটিউব চ্যানেল কিন্তু ইনকাম করার জন্য ভিডিও বানায় না, যারা মানে গান কভার করে তাদের ভিডিও দেখে কখনো দেখছেন যে অ্যাড আসে? এরকম অনেক চ্যানেলে দেখুন অ্যাড আসে না, যেসব চ্যানেলগুলোতে অ্যাড আসে না ওই চ্যানেলগুলোতে খুব একটা ইউটিউব মাথায় কামায় না, তারা টুকটাক কপিরাইট বা কপিরাইট জিনিস নিয়ে কাজ করলেও ওরা তো আসলে অ্যাড চালাবে না, যখনই অ্যাড চালাবে তখনই কপিরাইটের বিষয়টা বেশি আসবে, যদি আপনি অ্যাড না চালান তাহলে আপনার কপিরাইটের ইস্যু আসবে না, বুঝতে পেরেছি? এখন বলেন। আচ্ছা ভাইয়া, আমার তো মনে হয় ইউটিউব থেকে ফেসবুকে কপিরাইটটা বেশি প্রবলেম করতেছে, রাইট? সবাই প্রবলেম করে না মানে আমার মানে আমি তো মানে এতদিন পর্যন্ত যা যা শিখছি এগুলো মোটামুটি সবই আমি আগে থেকে জানতাম আর কি। যেমন আমার ফেসবুকে পেজ সংক্রান্ত ব্যাপার স্যাপার গুলো আমার 2011 সাল থেকে ছিল, আর ইউটিউবে আমার মোটামুটি 2015-16 থেকে আছে। বাট আমার মেইনলি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে কপিরাইট কাহিনীটা। যেমন রিসেন্টলি আমি একটা ফেসবুক একটা ভিডিও বানাইছিলাম যে কফি ইন ড্যান্সের যে আর কি, বাট কন্টেন্টটা পুরো আলাদা ছিল, একটা ট্রোল ভিডিও ছিল। সেখানে আমি যখন এই মিউজিকটা ইউজ করি, তো যখন আমি পাবলিশ করার কিছুক্ষণ পরে দেখি সনি এন্টারটেইনমেন্ট আমাকে ওটা করছে, মানে কপিরাইট স্ট্রাইক দিছে। আমি বলছি মিউজিক নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না, সবার আগে এই কথাটাই বলছিস। আমার এই কথাগুলো বলার শুরুর লাইনটাই ছিল মিউজিক সবচেয়ে বেশি করে, বুঝেছেন? কিন্তু ওই যে যেটা বললেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো এখান থেকে মানে মানে কি বলবো, সার্ভাইভ করার ওয়েটা কি? আই মিন কিভাবে তাহলে মিউজিকটা ইউজ করলে ওরা কপিরাইট করবে না সামথিং? আপনি ওনাদের কোনো ব্র্যান্ডের মিউজিক আপনি ইউজ করতে পারবেন না, এক কথায়। দেখেন এত বড় বড় কোম্পানি আপনাকে কিন্তু ছোট ছোট ইউটিউবকে স্যাক্রিফাইস করবে না। আমাদের দেশের আমরা অনেক সময় কি করি, নাটকের টুকটাক অংশ নিয়ে কাজ করি, বা চ্যানেলের বিভিন্ন নিউজ চ্যানেলে এটা কাটসাট করি। আমাদের দেশে অনেকে এটা স্যাক্রিফাইস করে, কিন্তু বড় বড় টি সিরিজ বলেন বা আপনি সনি এন্টারটেইনমেন্ট, এরা কি আপনাকে গুনবে আপনি ওদের মিউজিক ইউজ করবেন? তো মিউজিক কখনো ইউজ করবে না। ভিডিও তো এদিক সেদিক করে একটু রেজুলেশন কমে পারে, একটু দেখবেন যে এদিক সেদিক ছোট পর্দা বড় পর্দা করে তাও একটু টুকটাক ইউজ করে 5-7 সেকেন্ড করে,
কিন্তু মিউজিক একদমই না, আর বড় কোম্পানির মিউজিক একদমই না, ওরা একদম আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে, ক্লেম করে দেবে। ভাই এখান থেকে সবচেয়ে বেস্ট হয়ে সার্ভাইভ করার হলো আপনি নন কপিরাইট সাউন্ড গুলো ইউজ করেন, নন NCS এ। কপিরাইট হ্যাঁ সাউন্ড ইউজ করে, এবং সেই জন্য ইউটিউব আপনাকে সুন্দর করে তাদের একটা সাউন্ড লাইব্রেরি দিছে, সেখান থেকে সাউন্ড ইউজ করেন, যে অডিও লাইব্রেরি দেখেন, এখানে লক্ষ লক্ষ সাউন্ড আছে। এছাড়া আপনাকে আমি আরো কিছু বলে দিচ্ছি, যেমন বেন সাউন্ড একটা সাউন্ড আছে, এখানে খুব সুন্দর সুন্দর সাউন্ড পাওয়া যায়, বেন সাউন্ড। এটাকে আপনাকে ই করতে হবে, মানে কি বলে এটাকে, ভুলে গেলাম। বেন সাউন্ডের কপি নিলে আপনাকে হচ্ছে ক্রেডিট দিতে হবে, ঠিক আছে? এই দেখেন, আমি এটা মিউজিক প্লে করি, আপনারা তো এটা দেখতে শুনতে পারবেন না, আমি শিওর না, দেখে তো শুনতে পারেন কিনা, শোনা যায়? আচ্ছা, ইন্টারনাল সাউন্ড মানে শোনা যাবে না, বাট দেখেন এই বেন সাউন্ডে খুব সুন্দর সুন্দর ই পাওয়া যায়, ট্র্যাক পাওয়া যায় বা মিউজিক পাওয়া যায়। এই ধরনের সাউন্ডগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মিউজিক ক্রেডিট দিতে হবে, আপনার ডেসক্রিপশনে অবশ্যই এই জিনিসটা ইউজ করতে হবে। দেখেন এরা বলছে যে ইউ আর ফ্রি টু ইউজ দিস মিউজিক ইন ইয়োর মাল্টিমিডিয়া প্রজেক্ট, অনলাইন ভিডিও, ইউটিউব, আর কোথায় কোথায় এই যে ওয়েবসাইট, অ্যানিমেশন, ইটিসি, as long as you credit bensound.com, ফর এক্সাম্পল এই কথাটা লিখতে হবে, মিউজিক ওদের ওয়েবসাইট দিতে হবে, অথবা লেখা থাকবে রয়্যালটি ফ্রি মিউজিক ফ্রম বেনসাউন্ড। আচ্ছা, ইউটিউবে আর যে হ্যাঁ, একটা চ্যানেল আছে ভাই, NCS নন কপিরাইট সাউন্ড, ওইটা ওগুলো কি হ্যাঁ, ওখান থেকে আপনি মিউজিক নিতে ওখান পারেন, থেকে নিতে পারবে তো? এখান থেকে নিতে পারবেন। তো এই ওখানকার ধরনের সাউন্ড গুলো অনেক সুন্দর। হ্যাঁ, এই বললাম, তো এই ধরনের জায়গাগুলোতে নিতে পারেন, এখানে থেকে নেবেন, সেখানে আচ্ছা, ওদের লাইসেন্সটা দেখে নেবেন যে লাইসেন্সটা কি, আর আর কি, আর যদি আচ্ছা, রিমন ভাই, সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিওস এর ক্ষেত্রে, লাইক আমি তো মেইনলি স্পোর্টস নিয়ে কাজ করি, সো ধরেন কোন একটা মানে ফুটবল ম্যাচের কোন একটা ক্লিপ, ধরেন একটা গোলের ক্লিপ বা কোন একটা ক্লিপ যদি নেই, সেটাও মানে মাঝে মধ্যে আর কি কপিরাইট খাচ্ছে। তো এক্ষেত্রে আমি দুটো জিনিস দেখলাম যে কিছু কিছু ক্লিপের মধ্যে ধরেন চ্যানেলের নাম দেওয়া থাকে, লাইক ধরেন স্টার স্পোর্টস বা বেইন স্পোর্টস এরকম দেওয়া থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে না। তো আমি কোনটা চুজ করবো? আই মিন যেটার মধ্যে অলরেডি লোগো দেওয়া আছে সেটা করলে আমি কপিরাইট খাবো না, নাকি যেটার মধ্যে লোগো দেওয়া নাই সেটা ইউজ করলে আমি কপিরাইট খাবো না? দেখেন, খেলাধুলা খুবই রেস্ট্রিক্টেড একটা জিনিস, কারণ কোটি কোটি টাকা স্পন্সরশিপ করতে এগুলোতে, খেলাধুলার জিনিসটা খুবই মানে ই হয়। আর তারপরে যেটা করবেন, যেটাতে লোগো আছে তার মানে ওইটা হচ্ছে অরিজিনাল ভিডিও বা ওনাদের ই থাকে, আর যাদের লোগো নেই তার মানে বুঝবেন যে লোগো ছিল, ওটা আর একজন নিয়ে কাটসাট করে ইয়ে করছে। তো ট্রাই করবেন যারা যেটাতে লোগো নেই সেটা নেওয়ার জন্য, আর লোগো থাকলেও সেটা ব্লার করে দেবেন, বুঝতে পেরেছেন? আর আরেকটা ট্রিক বলে দিচ্ছি আপনাকে, যখন আপনি ভিডিও এডিটিং করবেন না, তখন আপনি ওই কিকটাকে আপনি কি করলেন, অনেক সময় ভিডিও ই করা যায়, উল্টা উল্টা থেকে প্লে করা যায়, একটা মানে উল্টা পাশ থেকে প্লে করতে পারেন ভিডিও এক, অথবা একটা কিক ধরেন নিলেন, ওটাকে আপনি ধরেন 5 সেকেন্ড কেটে নিলেন, ওই ভিডিও থেকে 5 সেকেন্ড কেটে নিয়ে ওটাকে টেনে একটু মানে ই করলেন, কি বলে এটাকে, টাইম ডিউরেশনটা বাড়ায় দিলেন। ওটা আমি একটু পরে দেখাচ্ছি। কোন একটা ভিডিও আপনি ইতে নিয়ে টাইম লাইনে নিয়ে আপনি যদি কাজ করেন, আপনি জানেন 5 সেকেন্ড আপনি একটা ক্লিপ কাটলেন, ওই 5 সেকেন্ডটাকে আপনি 7-8 সেকেন্ড করে ফেলেন, ঠিক আছে? ওই ক্লিপটাকে ডিউরেশনটা বাড়ায় দেন, তারপরে ওই মানে ভিডিওটার উপর কিছু টেক্সট দেন, ওই যেমন আমরা সাবটাইটেল দিই না, ওরকম কিছু টেক্সট দেন, তাহলে কি হবে, ওই ধরনের এই জন্য বললাম, মানে খেলাতে মানে কোটি কোটি টাকা বিভিন্ন বড় বড় কোম্পানি স্পন্সরশিপ করে, তো এই ধরনের জিনিসগুলো নেওয়াটা খুব টাফ হয়ে যায়। আমি আপনাদের খেলার ভিডিও ই করে একটা ওয়ে বলে দিচ্ছি, আমার একটা ফ্রেন্ড করছিল এভাবে। সেটা হচ্ছে একটা অনেকগুলো ইমেজ ডাউনলোড করবেন, আর মাঝে মাঝে একটু একটু করে কিছু ই দিবেন, ফুটেজ দিবেন। ফুটেজ গুলো ধরেন বড় জোর আপনি 3-4 সেকেন্ড করে কেটে নেবেন, কেটে ওই 3-4 সেকেন্ডটাকে 5-7 সেকেন্ড করবেন, মানে ডিউরেশনটা বেড়ে গেল, তার মানে নর্মাল ভিডিও থেকে এখন মানে অন্যরকম হয়ে গেল, সহজে ধরতে পারবে না ওটা। তারপর হ্যাঁ, ওটা তো করতে হবে, খালি ভিডিও ফুটেজ দিয়ে আপনি কখনোই ই করতে পারবেন না, কারণ ভিডিওগুলো তো আপনার না, আপনার ভিডিও তো আপনার না। আমি এটা দেখাচ্ছি একটু পরে, আমাদের কপিরাইটের কথাটা শেষ হয়ে যাক, আমি ভিডিও এডিটিং এর ব্যাপারেও আইডিয়া দিব আপনাদের, ঠিক আছে? আপনার কোশ্চেন গুলো রাখেন এখানে, এগুলো
তো এই হচ্ছে অডিও লাইব্রেরি থেকে আমাদের সাউন্ডের এটা শেষ হয়ে যাক। অডিও লাইব্রেরি থেকে যেটা ভালো লাগবে যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি ভালো ট্র্যাক বোঝেন তাহলে এখানে সার্চ করে ট্র্যাকগুলো সার্চ করে আপনি এখান থেকে নিতে পারেন। এক, তারপর যে বেন সাউন্ড যেটা বললাম এখান থেকেও নিতে পারবেন, কারণ এখান থেকে নিলে ইউটিউব ডেসক্রিপশনে এই জিনিসটা দিতে হবে আপনাকে, এই লেখাটা হয় এটা দিতে হবে, নাহলে এই লেখাটা দিতে হবে, যে কোনো একটা। এটা হচ্ছে ক্রেডিট দেওয়া। আর আপনি যদি প্রিমিয়াম নেন তাহলে তো দিতে হবে না। আর হচ্ছে আপনি যদি চান যে না আপনি হচ্ছে টাকা দিয়ে মিউজিক কিনবেন, এই যে অডিও ব্লগস আছে, স্টোরি ব্লগের অডিও, এখান থেকে পেইড মেম্বারশিপ নিয়েও আপনি এখানে ভালো ভালো মিউজিক ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে একবার 3টে জিনিসই দেখাই দিই। এদের অডিও ব্লগ, মানে এখানে খুব সুন্দর সুন্দর সব অডিও আছে, প্রিমিয়াম নিতে পারেন। এদের ভিডিও আছে, ওই যে অনেক ফুটেজ আছে, এই ফুটেজগুলো আপনারা নিতে পারেন। যেগুলো হচ্ছে বড় বড়, যে দেখেন যে কি বলে জীবন সমস্যা, অদ্ভুত 10 বা মায়াজাল বা বিভিন্ন ধরনের এখন ভিডিও, যেগুলো ফুটেজ বেস ভিডিও বানায়, তারা এই ধরনের সাইটগুলো থেকে সাবস্ক্রিপশন নিয়ে তারা ভিডিও বানায়। এছাড়াও ফ্রিও আছে, ফ্রিটাও দেখাচ্ছি। যেটা সবার আগে দেখালাম পিক্সাবে আর পিক্সেল, আমার কাছে একটা লিস্ট আছে। এই যে পিক্সাবে, এই দুটো আমার খুব পছন্দের দুটো সাইট, এখান থেকেও আপনি ফুটেজ নিতে পারেন। ইন্টার ভাই যে গানের কথা বললেন না, পাগলা ডিরেক্টরও কিন্তু সামনে যে একটা গানের লাইন আছে, পাগল ভাই কি একটা গান আছে না, ওইটা কিন্তু ওরা তো অ্যাড চলতেছে, এটা কোনো সমস্যা হচ্ছে না। ওই 1-2 লাইনের জন্য ওই ধরনের করে না ইন্ট্রোতে। আর দেখেন এই 3টে জিনিস দেখেন, এটা ভিডিও, এটাও ভিডিও, এটা হচ্ছে পেইড সাইট। এটা ছাড়াও আরো অনেক পেইড সাইট আছে, শাটার স্টক আছে, তো এই ধরনের আছে। শাটার স্টকের ভিডিওর ফুটেজের দাম অনেক বেশি, তো এটা অ্যাফোর্ডেবল। এটার প্ল্যানিংটা আপনারা দেখতে পারেন, মানে পেজ যেটা এটা আমি পরে দেখাচ্ছি। এখানে ভিডিও আছে, দেখেন এখানে যা সার্চ করবেন সেই সব ধরনের ভিডিও আপনি পাবেন। ধরেন আপনি এখানে ভিডিও নেবেন, এখন একটু আগে আমরা ফুড নিয়ে সার্চ করে দেবেন, এখানে ফুড নিয়ে সার্চ করলাম, জাঙ্ক ফুড সার্চ করলেন, দেখেন কত প্রকার জাঙ্ক ফুড সব ভিডিও চলে আসছে দেখেন। তো মোটামুটি এগুলো নিয়ে আপনি এখান থেকেও ফুটেজ নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। সব শুধুমাত্র ডিরেক্ট ফুটেজ এনে কোথাও থেকে আপনি ডাউনলোড মানে ভিডিও বানাতে পারবেন না। এমন না যে এরকম 10টা ফুটেজ আপনি এক জায়গায় মানে অ্যাড করে আপনি ভিডিও বানাবেন, এরকম না। আপনাকে মাঝে মাঝে ইমেজ দিতে হবে, আপনার ভয়েস থাকতে হবে, আর ভালো হয় যদি একটু ভিডিওর ইফেক্টিভ গুলো একটু চেঞ্জ করে দেওয়া যায়, একদম হুবহু এখান থেকে ডাউনলোড করে ইউজ না করাই বেটার। ঠিক আছে, তো এখানে দেন কত ফুটেজ, যা বলবেন যা লিখবেন এখানে সার্চ করবেন, এটার আপনি ফুটেজ পাবেন এখানে। ঠিক আছে, এটা হচ্ছে পেইড আর কি। এটা মেম্বারশিপ চার্জ কেমন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যারা প্রফেশনালি বানাবেন তারা ইন্ডিভিজুয়াল মানে পার্সোনালি করতে গেলে যে সি প্ল্যান, এখান থেকে দেখে নেন ওদের আনলিমিটেড। এটা বেসিক ভিডিও, এটা $10 পার মান্থ, আপনি 5টা করে ডাউনলোড করতে পারেন পার মান্থ, এটা পোষাবে না, করতে পারেন আনলিমিটেড ভিডিও করতে হবে, তবে এখানে মানে এই করতে হবে $20 করে পার মান্থ হিসাব করে আপনার 12 মান্থে 100 কত হয়, 10 মাসে 240, হ্যাঁ $240 লাগবে এইটা নিলে। তো $240 অনেকের কাছে বেশি মনে হতে পারে, বাট এটা আপনারা অনেকে চাইলে শেয়ার করে নিতে পারেন, 5জন 10জন মিলে বা এরকম গ্রুপ হলে এরকম করতে। কারণ এটা তো আপনার আনলিমিটেড, সরি এটা আনলিমিটেড না, এটা ম্যানুয়াল। 1 বছর আপনি যদি মোটামুটি 3-4 হাজার 5 হাজার ফুটেজ ডাউনলোড করেন, আপনারা যদি শেয়ার করে নিয়ে প্রত্যেকে যদি 5,000 করে ফুটেজ ডাউনলোড করেন, তাহলে আমার মনে হয় অনেক ফুটেজ হয়ে যায়। ঠিক আছে, বা ডাউনলোড না করলে 1 বছর ইউজ করতে পারে, যদি আপনি ইউটিউব চালান আপনি ওই টাকা করতে পারবেন, উসুল করতে পারবেন, কোনো সমস্যা না। এগুলো আপনারা অনেকে শেয়ার করে নিতে পারেন যারা ইউটিউব নিয়ে কাজ করবেন। প্রিমিয়াম ফুটেজ আর ফ্রি ফুটেজ দিয়ে আপাতত শুরু করতে পারেন বা প্র্যাকটিস করা শুরু করতে পারেন। পিক্সেল আছে, পিক্সাবে আছে, যেখান থেকে ফ্রি নেন, কিন্তু ফ্রি নেওয়ার জায়গাগুলো থেকে একটু ট্রাই করবেন, লাইসেন্সটা একটু দেখা ট্রাই করবেন। যেমন আমি যদি এই ভিডিওটা নিলাম, টিকটকে ভাই বললেন যে ভাই আপনার কপিরাইট করলো না কেন, দেখেন এই ভিডিওটা কেন কপিরাইট আসলো না, কারণ লাইসেন্সটা একটু করেন।
ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, মানে কোনো অ্যাট্রিবিউশন বা ক্রেডিট দিতে হবে না, আপনি কমার্শিয়াল ইউজ করতে পারেন। দ্যাটস আমি এটা ডাউনলোড করছি এবং ইউজ করলাম এবং আমার কোনো কপিরাইট প্রবলেম আসেনি। আবার এখানে দেখেন এদের কপিরাইট, এদের ভিডিওর লাইসেন্সটা আমার কোথায় আছে, এই যে উপরে দেওয়া আছে দেখেন, এই লাইসেন্সটা পড়ে দেখেন ওদের। All photo and videos on Pixel are free to use. Attribution not required. Giving credit, Photoshop মানে Pixel not necessary দিতে হবে না, but always acceptable. তারপর you can modify ফটো, কোনো মানে মডিফাই করলে বা চেঞ্জ করলে ওরা কোনো ক্লেম করবে না। বাট আবার এরা বলছে কিছু কাজ করতে পারেন, যেমন ওই এখান থেকে ফুটেজ নিয়ে আসে আবার আপনি বিক্রি করতে পারবেন না, এই ধরনের কিছু জিনিস এখানে বলছে। এগুলো পরে দেখবেন ইদুরের সাইট থেকে আপনার নিঃসন্দেহে ভিডিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আবার বলতেছি ভিডিও কোনো জায়গা থেকে নিয়ে হুবহু ইউজ না করাই ভালো, কারণ যেহেতু এটা ফ্রি সাইট, এগুলো থেকে অলওয়েজ মানুষ ভিডিও নিচ্ছে। আপনার মতো আরো 1000 জন 1 লক্ষ লোক এই ফুটেজটা ইউজ করতেছে, একটু মডিফাই করবেন। এবং সবচেয়ে মেন কথা 1000 জন লোক ইউজ করুক, কিন্তু সমস্যা মানে সুবিধা হচ্ছে আমি যে গল্পটার মানে পারপাসে এটা ইউজ করতেছি সেই গল্পটার সাথে মিলবে না, বা আমি যে এই সেকশনটাতে ইউজ করতেছি ধরেন আমি 3 মিনিট 15 সেকেন্ডে এটা ইউজ করতেছি, আর ফুলটা তো রাখবো না। আমি এখান থেকে ধরেন এই যে ঘোড়া ঘাস খাচ্ছে, এখান থেকে 5-7 সেকেন্ড আমি রাখলাম, তো এটা ওই অংশটা হয়তো অন্য কেউ ওই রকম পারপাসে বা ওই সময় ইউজ করবে না, তো দ্যাটস ম্যাচিং করার খুব একটা পসিবিলিটি নাই। আর কপিরাইট দেবেই না, সেটা তো আগেই বলে দিচ্ছি, কোনো কপিরাইটের প্রবলেম নাই। তো এই ধরনের ফুটেজ নিয়ে শুরু করতে পারেন, তবে এখানে অত অ্যাভেলেবল ফুটেজ পাবেন না যেটা আপনি পেইডে পাবেন, এগুলো দিয়ে শুরু করতে পারেন। এখানে অনেক ভিডিও আছে, যেটা লিখে সার্চ করবেন সেটা আপনি পাবেন এখানে। তাহলে আপনি যদি মনে করেন এখানে কফি লিখে সার্চ করবেন, দেখবেন এখানে কিছু কফিরও ভিডিও পাবেন। কফি বানানটা ভুল হয়েছে, কয়বার ভুল করলাম। আচ্ছা দেখেন এই যে ভিডিও 121টা ফুটেজ পাইছি দেখেন। তো আমি যদি একটা কফি 11 ভিডিও ভিডিও বানাতে চাই, আমার যদি 20-30টা ইমেজ থাকে আর এরকম 10-15টা যদি আমি ভিডিও ডাউনলোড করে এখান থেকে 5-7 সেকেন্ড করে নেই ফুটেজ নেই, আমার কিন্তু একটা ভিডিও 5 মিনিট 6 মিনিটের ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, এই যে চা কফি, বা আমি যদি হেলথ ইভেন্ট কোনো একটা ভিডিওতে কফি খাওয়ার কথা বা চা খাওয়ার কথা বলি, সেখানেও কিন্তু আমি এখান থেকে ভিডিও নিতে পারবো। আবার যদি আমি কোনো একটা কফি মেকারের রিভিউ করতে চাই বা কফি মেকার সম্পর্কে বলতে চাই, তখন কিন্তু আমি এই যে এটা, তারপরে এটা, তারপরে এই ধরনের কিছু জিনিস আমি কিন্তু ইউজ করতে পারবো। বুঝতে পেরেছেন? এটা যে ক্রিয়েটিভিটিটা কাজে লাগাতে হবে আপনার, এই জিনিসটা দিয়ে অনেক জিনিসে অনেক কিছু করা যায়। যে কোনো ভিডিওতে কফি রিলেভেন্ট কিছু আসলে এই জিনিসটা আপনি ঢুকাই দিলেন, কোনো সমস্যা নেই। বুঝাতে পেরেছি? আচ্ছা তাহলে এখানে এই দুটো হচ্ছে ফ্রি সাইট, আর পেইড সাইটের কথা বললাম অডিও ব্লগস, মানে স্টোরি ব্লগ মেইন সাইট হচ্ছে এটা। এই সবগুলো আমার এখানে লেখা আছে, আপনারা আমি এটা দিয়ে দেবো আপনাদের। এখানে কি কি আছে আর ভিডিও এডিটিং টুল সম্পর্কে বলবো আজকে। আর আপনাদের থাকতেছে কি থাকতেছে, আপনাদের ভিডিও এডিটিং একটু দেখাই দিব বলতে সফটওয়্যার পরিচয় করে দিব। আর যেটা করবো সেটা হচ্ছে মনিটাইজেশনের ব্যাপার নিয়ে আলোচনা করবো, এটা কালকে ক্লাস মানে নেক্সট ক্লাসে আমরা করবো। আজকে দেখি কতটুকু শেষ করা যায়। সাউন্ডের কথা বলে ফেলছি। ফেয়ার ইউজ নিয়ে চাইলে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ফেয়ার ইউজ নিয়ে পড়াশোনা করতে পারেন। এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, কোথায় দিয়ে দেবো, এখানে দিচ্ছি। আচ্ছা ভাই জ্বর করোনা হয়েছে নাকি কয়েকদিন ভাই? মিলিয়াবু আপনার কি হয়েছে? একই রকম হয়েছিল বলতে কার মতো কি হয়েছিল? ওই যে ভাইয়া পিসিতে আপনার যে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এই আর কি হচ্ছে অডিও গেল, ভিডিও গেল, এরপরে যেটা কি বলতে চাইছিলাম ভুলে গেলাম। ভিডিও ও অনেকের যে ক্র্যাক সফটওয়্যার, ক্র্যাক সফটওয়্যার জিনিসটা পরে আসবে। আচ্ছা এখন একটা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলি, যে ভিডিও এডিটিং কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন, কোন সফটওয়্যারগুলো ইজি হবে। তো
যদি আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান বা আপনার ফিউচার প্ল্যান আপনি ইউটিউব নিয়ে করতে চান, এরকম তাহলে ট্রাই করবেন প্রিমিয়ার প্রো শিখতে। প্রিমিয়ার প্রো আফটার এফেক্টের কোর্স করে নেবেন যদি আপনার ক্যারিয়ার ইউটিউব নিয়ে শুরু করেন। ইউটিউব নিয়ে ক্যারিয়ার করা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? মানে ইউটিউবে কেমন ক্যারিয়ার করা পসিবল, কেমন ইনকাম করা যায়? কারো কোনো আইডিয়া আছে? কারো পরিচিত কেউ আছে ইউটিউবে কাজ করে বা আপনারা কেউ করেন? না ভাই। বলেন, বুঝি না। কারো পরিচিত নাই এরকম যে ইউটিউবে কাজ করে? না ভাইয়া। আচ্ছা, দেখি আমি কাউকে দেখাতে পারি কিনা। ফ্রেন্ড লিস্টে গিয়ে সার্চ দেওয়া যেত না? স্যার কালকে কি বন্ধ থাকবে? এখন নোটিশ পাইনি, থাকার কথা। এটা না, ইনি না, এটা হওয়ার কথা না। চলে গেছিল নাকি? হ্যালো, জি ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। চলে গেছিল ভাই শুনতে পাচ্ছি। ভাই, আপনার নেটের প্রবলেম হচ্ছে নাকি প্রচুর? ভাইয়া আচ্ছা, আপনারা বলেন যে হৃদয় বানান কি ভাবে লেখা যায়? RIDOY। HRIDOY। এইচ দেয়া নাই, RIDOY না? হ্যাঁ, RI এর জায়গায় RE দিয়েও হবে। পেয়ে গেছি, আপনার এই যে ভাইটাই ঠিক আছে, হৃদয়। আচ্ছা, আমি এই ভাইকে একটু দেখাই আপনাদের। ভাই স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি।
এটা হচ্ছে হৃদয় ভাই, এনার বাসা বগুড়ায়, আমি যেখানে আছি সেখানেই। ইনি মোটামুটি 4-5 লাখ টাকার উপরে ইনকাম করে পার মান্থ। আর এই যে ইনি একজন, কোথায় গেল, মোর্শেদ কামাল, এনারটা দেখেন, সুলতান, এই কয়জন লোককে দেখেন একটু। এই যে এনাদের কয়টা করে সিলভার প্লেট দেখেন, আমি একটু ওনাদের যদি ছবি দেখাই আপনাদের, উনি দিছে কিনা এগুলো দেওয়ার কথা। ভাইয়া ভিউয়ার্স এর উপরে তো মনে হয় টাকাটা বাড়বে, তাই না? না, ভিউয়ার্স এর উপর টাকাটা বাড়বে না, ভিউয়ার্স এর সাথে কোনো স্বাদ নেই। আমি এই দেখেন, এনার কাছে এরকম বেশ কিছু, এগুলো হচ্ছে প্লে বাটন বলা হয়। এটা যে ভাই ইউটিউবে কাজ করছে উনি এগুলো চিনে। তো উনি মোটামুটি এভারেজ 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করে পার মান্থ ইউটিউব চ্যানেল থেকে। এবং এনার সাথে আমি কাজ করছিলাম, এই যে নাই না, এই যে ইনি মোর্শেদ কামাল, এই যে এই ভাই, এই ভাইয়েরও 8টা না 10টা ইউটিউব চ্যানেল আছে, বুঝতে পেরেছেন? এবং এনার এমন কোনো প্লে বাটন নাই, এনার অনেকগুলো চ্যানেল আছে। যেমন এই চ্যানেলটা তো আপনারা অনেকেই দেখছেন, একটু দেখাই আপনাদের একটা চ্যানেল ওনার। খুব বেশি কিছু করে না, বাংলা নিউজ করে। ভাইয়া ওনার কন্টেন্ট কি ভাইয়া? কজ প্লে বাটন তো খুব বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ওনার কাছে এরকম ই প্লে, কি বল, সিলভার প্লে বাটন 10-15টা আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, মানে আমি জানতে চাচ্ছিলাম কন্টেন্ট কি কি নিয়ে এত মানে ফেমাস হয়ে গেল। ওইটা প্লে হচ্ছে একা একা, তাই তো বলি আমার ছবি কেমনে দেখা যাচ্ছে এখানে, আমি দেখাচ্ছি সেটাই। রূপালী টিভি, রূপসী বাংলা টিভি, রূপসী বাংলা টিভি, স্পেলিংটাতে কেমন, রূপসী বাংলা টিভি, এটা ওনার, এটা একটা চ্যানেল, কতগুলো ভিডিও দেখেন, 2718টা ভিডিও, ভেরিফাইড চ্যানেল কিন্তু। ভেরিফাইড ভেরিফাইড মোটামুটি 100K এর উপরে সাবস্ক্রাইবার। এইগুলো হচ্ছে ওনার ইয়া ভিডিও। উনি যে বাংলা নিউজ নিয়ে কাজ করে, সেটা আমি কাটি, বিভিন্ন নিউজ নিয়ে কাজ করে। এই চ্যানেলটা 2016 সালে জয়েন করছে, ঠিক আছে? তো ওনার ভালো সাবস্ক্রাইবার, এখন সাবস্ক্রাইবার হাইড করা আছে। সাবস্ক্রাইব হাইড করার কারণ একটা আছে, এই চ্যানেলটার বিরুদ্ধে অনেকেই ক্লেম করছিল আর কি, মানে বাংলা, আমাদের দেশের লোক তো খুব ভালো, তো পরবর্তীতে কিছু লোক ক্লেম করছিল যে কেন এত সাবস্ক্রাইবার, এই যে অমুক টমুক এগুলো নিয়ে। দেখেন এই যে ওনার কন্টেন্ট দেখছেন একদম। এবং উনি কতক্ষণ পর ভিডিও আপলোড করে একটু খেয়াল করেন। 1 ঘন্টা আগে করছে একটা, 5 ঘন্টা আগে একটা করছে, 17 ঘন্টা আগে একটা, 20 ঘন্টা আগে একটা। তারপরে একদিনে এখন পর্যন্ত চারটা ভিডিও আপলোড করা হয়েছে, 1 2 3 4। তো আমি এটা হলো 19 সালের কথা, 19 সালে এই চ্যানেলটাতে কাজ করছিলাম। তখন মানে ভিডিও এডিটিং করতেছিলাম এই চ্যানেলটাতে, আমি এবং আমার ফ্রেন্ডরা। তো আমরা প্রত্যেকদিন ওনার কাছে ছিল 20 মিনিট করে ভিডিও এডিটিং করে দেওয়া, মানে এই যে এরকম 9 মিনিট, এই সব মিলে 20 মিনিট 30 মিনিট করে ভিডিও এডিটিং করে নিত আমাদের কাছ থেকে, ঠিক আছে? পার মিনিট অনুযায়ী আমাদের টাকা দিত আর কি। তখনই পরিচয় ওনার সাথে। ওনার 2টা চ্যানেল আছে, এটা রূপসী বাংলা টিভি, আর ওনার ওয়াইফের একটা আছে, মানে ওনার ওয়াইফ একটা মেনটেন করে, এটা রূপালী টিভি, রূপালী, দেখাচ্ছি, রূপালী টিভি। দুটার মানে একই টাইপের। ভিডিও কি ডিলিট করছিল নাকি এটাতে? এইটা 447টা। এটা হচ্ছে ভাবির, এটাতে যে বিভিন্ন অ্যাক্ট্রেসদের লাইফ স্টাইল গুলো নিয়ে উনি ভিডিও বানায় আর কি। হেঁটেছেন বুবলি, এই ধরনের এই জিনিসগুলো নিয়ে, যেটা নিউজ টিউজ গুলো থেকে কালেক্ট করে আর কি। এগুলো কন্টেন্ট কিন্তু আহামরি কিছু না, কিন্তু খুব ভালো ইনকাম করে, ঠিক আছে? ওনাদেরও প্লে বাটনের অভাব নেই, ওনার বাসায় অনেকগুলো প্লে বাটন আছে। এই দেখেন কতগুলো প্লে বাটন। মেইনলি এখানে সিক্রেটটা হচ্ছে কি, মানে একটা আই ক্যাচিং হেডিং দেওয়া লাগবে, প্লে বাটন, তাহলে আজকে ভাইরাল হয়ে যায় আর কি। হ্যাঁ, এই যেমন ধরেন যে একটা ভিডিও ছিল যে মানে উপর দিকে হাঁটছেন। এরকম আমার কাছে বেশ কয়েকজন পরিচিত ভাই আছে যারা পার মান্থ
প্রায় 5 থেকে 6 লাখ টাকার উপরে ইনকাম করে প্রত্যেকে। আর বাংলা কন্টেন্ট যারা কাজ করে এরা একটু কম করে তুলনামূলক। আর একটা চ্যানেল আছে, আরেকটা চ্যানেল, উনি সৌদি আরবে ছিল, সৌদি আরব থেকে এখন বাংলাদেশে আসে, শুধুমাত্র ইউটিউবে কাজ করে। সেটা হচ্ছে তানিজ গ্যালারি। তার আরেকটা চ্যানেল দেখায় আপনাদের, ওনার ওয়াইফ বেসিক্যালি এই ধরনের ভিডিও গুলো বানায়, আর উনি শুধু ভিডিও মানে এডিটিং করে আর ক্যামেরা ধরে আর কি। এখন ওনার টিমও আছে, এখন 4-5 জন মিলে করে আর কি। হচ্ছে ই থেকে ওই আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাশে একটা কি আছে না, মেয়েদের একটা হোম ইকোনমিক্স, তো হোম ইকোনমিক্স থেকে পড়াশোনা করছিল এই তানিজ গ্যালারি। এখানে 837 কে সাবস্ক্রাইবার এবং ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার বাইরের দেশের। এবং এনারা এই যে এই ভিডিওগুলো বানায়, যে এগুলো বানায় ক্রাফটিং এর কাজ। আপনাদের মাঝখানে অনেকে এটা পারেন মেবি, আমি জানি না। এই ভিডিওগুলো উনি বানায়, ঠিক আছে। চকবাজার থেকে এই ধরনের বিভিন্ন জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসে ভিডিওগুলো এই ধরনের জিনিসগুলো বানায় আর কি। এগুলো বানানো দেখায়, কিভাবে এটা বানাইছে এটা দেখাইছে। এনারও খুব ভালো, ইনি 4-5 লাখ টাকা করে ইনকাম করে পার মান্থ এই চ্যানেল থেকে, ঠিক আছে। তো এখানে জবের আসলে কোনো টাইম নেই বাংলা ভাষা যেটা, কিন্তু আপনাকে ওই পর্যায়ে যেতে হবে, একটু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আর অনেক কিছু একসাথে করা যাবে না, করলে একটা জায়গায় লেগে থাকতে হবে, একটা জায়গায় করতে হবে, ধৈর্য ধরতে হবে। বুঝাতে স্যার পেরেছি? স্যার বলেন। স্যার আমেরিকায় নাকি এখন যেটা করছে, নতুন চ্যানেল খুললে ওরা হচ্ছে গুগল থেকে এমনি এমনি অনেক ভিডিও অ্যাড দিবে, কিন্তু তার জন্য টাকা দিবে না। অনেক অ্যাড দিবে কিন্তু তার জন্য কোনো টাকা দিবে না। বাংলাদেশেও নাকি এই সিস্টেমটা 6-7 মাস পরে অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কিছু। যখন হবে তখন দেখা যাবে। টাকা দিবে না কেন? টাকা দেওয়ার সময় আপনি যখন টাকা দেওয়ার মতো উপযোগী কেন দেন, আগে ইউটিউব চ্যানেল খুলে অ্যাড দেওয়ার সাথেই টাকা আসতো, ইয়েতে জমা হইতো। কিন্তু এটা কেন পরিবর্তন হয়েছে? অনেকে একটা আলতু ফালতু একটা জিনিস করে, ধরেন এমনি হাজার একটা জিনিস করে রাখছে, সেখানে অ্যাড চালাচ্ছে। তো আলটিমেটলি লস হচ্ছে কাদের? অ্যাডভার্টাইজারদের জন্য। কারণ ধরেন আমি অ্যাডভার্টাইজার, আমি টাকা দিচ্ছি গুগলকে যে ভাই তুমি হচ্ছে আমার যেটা মেকআপ, যারা মেকআপে ইন্টারেস্টেড তাদেরকে তুমি একটা দেখাও, কারণ তারা তো আমার একটা দেখলে প্রোডাক্টটা কিনবে। আপনি যদি গ্রামের একটা লোককে রিক্সা চালায়, ও যদি ইউটিউব চালায় সাপোজ, তাকে কি আমার এই মেকআপের একটা দেখে লাভ আছে কোনো? বলেন তো। এরকম অযোগ্য জায়গায় যখন অ্যাড গুলা চলতেছিল, তখন এই যে যারা মানে আছে, যারা বেসিক্যালি অ্যাডভার্টাইজার আছে, তারা এগুলো ক্লেম করলো গুগলের কাছে, তোমার আমাদের ভিডিও আমাদের অ্যাডটা তুমি এরকম কিসব জায়গায় দেখাচ্ছ, তারা তোমার অডিয়েন্স না। তখন ইউটিউব এই জিনিসগুলোকে সংশোধন করলো যে ঠিক আছে, এখন তাহলে এরকম করে অ্যাড দেখাবো না, এখন তাহলে একজন প্রপারলি ভালো যারা শুধুমাত্র ভালো ক্রিয়েটর তাদের ভিডিওর উপর অ্যাড দেখাবো। তখন এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম একটা ভিডিও মানে চ্যানেলে হবে, তার মানে অবশ্যই ভালো চ্যানেল বা ভালো ভিডিও বিধায় তার মানে চ্যানেলে এতগুলো ওয়াচ টাইম হয়েছে, 1000 সাবস্ক্রাইবার আছে। তারপরে আসলে অ্যাড দেখানোর এই রেস্ট্রিকশন গুলো চলে আসলো। যখন আসবে চলে রুলস, তখন দেখা যাবে। তারপর তাহলে আপনি কি কাজ ছেড়ে চলে দেবেন? এই যে যখন শুরুতে এই রুলসটা আসলো, তখন তো অনেকে বলতেছিল না ইউটিউবে কাজ করা হবে না, করবো না, আর মানে এখন পসিবল না। তারপরে কি মানুষ ছেড়ে দিছে? মানুষ করতেছে না, আর্ন করতেছে। তো অনেকে নতুন নতুন এসে খুব ভালো করতেছে। এই কাশের চ্যানেলটা কতদিন হচ্ছে, তার ভালো কন্টেন্ট নিয়ে আসছে আর চলে আসছে, যে আর্নার ওর কতদিন হলো, বড় জোরে 1-2 বছর, বেশি দিন তো হয়নি, তাদের তো পপুলার হয়ে গেছে। যারা ভালো কন্টেন্ট নিয়ে আসতেছে তারা ভালো করতেছে। আমি ভাই আমার তো এরকম কন্টেন্ট বানার ই নাই, আপনি যেটা পারেন সেটাই দেখেন। পৃথিবীতে সব ধরনের ভিডিওর অডিয়েন্স আছে। আপনারা কি কখনো দেখছেন যে কারণ বাজার মাছ কাটে এই ভিডিও মানুষ দেখে? মাছ কাটার ভিডিও কারা কারা দেখছেন ইউটিউবে? আমি দেখছি। তারপরে আমিও দেখছি। আচ্ছা, বাইরে স্ট্রিট ফুড গুলো যে বানায়, স্ট্রিট ফুড গুলো ওই যে সিঙ্গারা সমোসা এটা সেটা বানাচ্ছে, এই ভিডিও গুলো মানুষ দেখে। কিরকম ভিউ দেখেন আপনি স্ট্রিট ফুড লিখে খালি সার্চ করেন, দেখেন কি পরিমাণ ভিউ হয়। জি স্যার, ভালো লাগে দেখতে। তাহলে অডিয়েন্স সব কিছুরই আছে, আপনি যেটা করবেন সেটারও অডিয়েন্স আছে। আপনি ভিডিও বানান, আপনার তো আর ইউটিউবের কয়েক লক্ষ মিলিয়ন লোকের তো দরকার নেই যে আপনার সবাই আপনার ভিডিও দেখতে হবে। প্রত্যেকটা জিনিসের তো আলাদা একটা করে অডিয়েন্স আছে। কারণ আমি একটা টাইপের জিনিস দেখতে পছন্দ করি, আপনি একটা টাইপের জিনিস দেখতে পছন্দ করেন, আরেকজন আরেকটা টাইপ। তো আপনারও কেউ না কেউ ওই টপিকটার উপর ভিডিও দেখতে পছন্দ করবে।
ঠিক আছে, এই ধরনের ভিডিও কিন্তু আমি সারাদিন বসেও দেখবো না, কারণ আমার ভালো লাগে না এই ধরনের। আমি দেখে কি করবো, এটা মেয়েরা বসে বসে এই ধরনের ভিডিওগুলো বেশি দেখে, একটু এইরকম বানানোর জন্য এদের বসে বসে দেখে। তো এরকম অডিয়েন্স প্রত্যেকটা ভিডিওরে আছে। এখন আপনি যদি মনে করেন ধরে দেখলেন কি দেখবে, হ্যাঁ আমার কাছে এটা মনে হতে পারে দেখুন কি দেখবো, কিন্তু আরেকজনের তো এটা ভালো লাগবে। ভাই ইউটিউবে মেইনলি যে প্রবলেমটা কি, আপনি যদি কোনো শিক্ষণীয় ভিডিও বানান বা কোনো মানে ইনফোওয়ালা ভিডিও বানান, ওগুলা অত বেশি ভিউ পায় না। বাট আপনি যদি কোনো আচ্ছা, ওখানে ভাইরাল একটা কথা টাইপের আছে, ভিডিও বানান তাহলে পাওয়া যায়। ওখানে একটা কথা আছে, এডুকেশনাল টিউটোরিয়াল ভিডিওগুলো ভিউ কম হয় কিন্তু লং টাইম মানে আর্ন পাওয়া যায় থেকে সার্ভ করে, বুঝতে পারছেন? কারণ টিউটোরিয়াল যে কোনো সময় মানুষের দরকার লাগতে পারে, সার্চ করে দেখে। কিন্তু অনেক জিনিস যেগুলো ভাইরাল জিনিস সেগুলো কিন্তু বেশি দিন থাকে না। ভাইরাল হয়তো ওই 15 দিনে 1 মাস থেকে যায়, এরপর আস্তে আস্তে কিন্তু ওরা নিচে পড়ে যায়। কিন্তু টিউটোরিয়াল কিন্তু নিচে পড়ে যায় না। টিউটোরিয়ালকে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন দেখেন আপনার ভিডিও লং টাইম সার্ভাইভ করে। আর টিউটোরিয়াল তো সবাই দেখবে না, তাই আমি এসইও নিয়ে টিউটোরিয়াল বানাই। এখন যদি আমি চিন্তা করি দূর বাংলাদেশে কয়জন এসইও নিয়ে ভিডিও দেখবে, সেটা চিন্তা করলে তার হবে না। ঠিক আছে, আর এসইও নিয়ে টিউটোরিয়াল বানা মানে এই নয় যে আমি ওই ইউটিউবে শুধুমাত্র এসইও দিয়ে আর্নিং করার জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। ওখান থেকে আমার পপুলারিটি পাচ্ছে, ওখান থেকে আমার ক্লায়েন্ট পাবো আমি। এখানে ভিডিও দেখতে দেখতে কেউ আমাকে অর্ডার করবে, কেউ ওর সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, সব ভিডিও সবাই তো আসলে ইউটিউবে করতে আসে না, আর্নিং করতে আসে না। ঠিক আছে, এই যে অনেকে দেখবেন গান কভার করে একদম প্রতিদিন রেগুলার ভিডিও দিচ্ছে, কিন্তু ওদের ভিডিওতে কিন্তু অ্যাড নেই। তাদের টার্গেট হচ্ছে তারা ওই ভিডিওগুলো কেউ না কেউ দেখে, কোনো একজন তাকে একজন অফার করুক বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে গান গাওয়ার জন্য, বা কোনো একজন ভালো মিউজিক ডিরেক্টর যদি সেই ভিডিওটা গানটা দেখে বা তার কাছে পৌঁছে, সেখান থেকে হয়তো তার ক্যারিয়ারের মোড় ঘুরতে পারে। এই আর কি, সবাই যে আসলে একই উদ্দেশ্যে ইউটিউব আসে এরকম তো না। এই জিনিসগুলো আমরা প্রায় দেখি, দেখেন কি পরিমাণ ভিউ হয় এগুলো। বলেন ভাই। আচ্ছা ভাই আমি মামা হালিম নাকি দেখেন যে বলেন। আর আজকে আর কিছু বলবো না, আজকে শেষ। আচ্ছা ভাই যে বলেন আপনার কি মনে হয় যে লাইক গিটার টিউটোরিয়ালটা কিরকম ফেমাস হতে পারে? কজ আমি গিটার বাজাচ্ছি আজকে 7 ইয়ার্স, তো আমি যদি এখন গিটার টিউটোরিয়াল দেওয়া শুরু করি, আপনার কি মনে হয় এটা কাজে দিবে? কজ আমি দেখেছি যে বিদেশি অনেক চ্যানেল এরকম গিটার টিউটোরিয়াল। এটা দিয়ে আপনি কি করতে পারেন বলি, আপনি টিউটোরিয়াল আগে শুরু করেন। এটা আপনার মেইন উদ্দেশ্য থাকবে কি জানেন? আপনি যদি আপনি যখন টিউশন একটা খুলতে পারেন গিটারের উপর, আপনি যদি 7 বছর গিটার বাজান তার মানে আপনি ভালো। আপনি বিভিন্ন যে রিসেন্ট গানগুলো আসবে সেগুলো টিউন করে করে ওগুলো শেখাবেন, একটু করে শেখাবেন, এমন ভাবে শেখাবেন যাতে ফুল জিনিসটা একদম না হয়, বা একটা দুটো শিখাইলেন। এরকম 2-4টা শিখাইতে দেখবেন যে আপনার আশেপাশ থেকে অনেকেই, এবং আপনি নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন, বুঝতে পেরেছেন? তখন আপনি একটা লোকেশন দিয়ে রাখবেন যে এই লোকেশনের মধ্যে যদি এসে শিখতে চান আমার কাছে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেন, নিচে আপনি ডেসক্রিপশনে দিয়ে রাখবেন। এবং ভিডিওতে আপনি মাঝে মাঝে লেখাটা দেখালেন যে আপনি যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, মানে পার্সোনালি যদি শিখতে চান। দেখবেন এখান থেকে আপনি বেশ ভালো কিছু স্টুডেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক লোক আছে যাদের বাসা বাড়িতে আপনাকে ডেকে আপনাকে 5,000 টাকা দেবে বা 10,000 টাকা দেবে, আপনি তাকে গিটার শেখান। থাকে না অনেকে, অনেক টাকা পয়সা আছে, বাসায় এসে যেমন টিউশনই করাই আমরা, ওরকম বাসায় গিয়ে আপনি কি করলেন, তা এটা কি আপনার ক্যারিয়ার হতে পারে না? হতে পারে। পরবর্তীতে আপনি একটা একাডেমি করতে পারেন যেখানে শুধু গিটারই শেখান। আসলে কার কোথায় আসলে ক্যারিয়ার হবে, কিভাবে হবে, এটা কোনো বলা যায় না। তবে আপনি চেষ্টা চালাবেন। আপনি গিটার শিখাইতে তো এমন হতে পারে কোনো একটা কারো একটা ক্লাসে আপনার এই গিটারের টিউন গেল, কোনো একটা ব্যান্ডে ধরেন একটা গিটারিস্ট থাকবে, আপনাকেও তো কোনো একটা ডাকতে পারে। জি রাইট, তাই না? এরকম সব জায়গায় একটু কমার্শিয়াল চিন্তা করবেন যে কমার্শিয়ালটা কিভাবে আমি কমার্শিয়াল করতে পারি। এজ এ মার্কেটার এটা কমার্শিয়াল চিন্তা করা বা এটা আপনার কোনো লজ্জা পাওয়ার ব্যাপার না, যে না সবকিছু টাকা অবশ্যই টাকা দরকার লাগছে। তবে এই নয় যে আপনি মানে বা অন্যায় কিছু করবেন, এরকম ভালো কিছু করে যে কোনো ভাবে টাকা ইনকাম করা পসিবল, বা আপনি করতে পারেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা ভাই, সবচেয়ে থেকে বেশি টার্গেটেড অডিয়েন্স আপনার কোন ক্যাটাগরিতে আছে? এই যে একটু আগে যে কথাটা বললাম সেটা আসলে অডিয়েন্স সব ক্যাটাগরি আছে। এখন আমি যদি বলি যে সবচেয়ে এন্টারটেইনমেন্ট আছে, এখন আপনি যদি এন্টারটেইনমেন্ট ভিডিও না বানাতে পারেন
তাহলে আপনার জন্য এটা বেশি বলে লাভ আছে? এখন যদি বলি সবচেয়ে বেশি এন্টারটেইনমেন্ট আছে হেলথ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, আপনি কি তাহলে হেলথ নিয়ে ভিডিও মানে ইউটিউব চ্যানেল খুললেই কি আপনি ভিডিও পাবেন? আপনি হেলথ সম্পর্কে মানুষকে কেমনে বলবেন? আপনি তো জানেনই না সেটা। আপনি যেটা পারেন সেটা নিয়ে আপনি বেস্টটা দেখান না আপনার জায়গা থেকে। যেমন ওই যে ভাই বললো গিটার পারে, উনি যদি এখন বলে যে ভাই গিটারে তো অডিয়েন্স কম, কয়জন দেখবে, তারপর আমি কি করি বিউটি অ্যান্ড হেলথ নিয়ে করি। এখন বিউটি অ্যান্ড হেলথ নিয়ে করতে যে উনি ফেস টোন কি জিনিস, কোনটা কি জিনিস ওটা উনি জানেই না, তাহলে উনি কি করতে পারবে সেটা? আপনার যে সম্পর্কে আইডিয়া আছে, আমি যদি মনে করি এখন যে না এসইও শিখাবো বা ডিজিটাল মার্কেটিং কয়জন ভিডিও দেখবে, বরং আমি স্পোর্টস নিয়ে কাজ করি। স্পোর্টস নিয়ে বানাতে গিয়ে আমার তো কাছে স্পোর্টস এর কোনো ভিডিও নেই, আমার স্পোর্টস এর সময় আমার আইডিয়া নেই কতগুলো ক্লাব আছে, কতগুলো কি আছে। বাট আমার একটা ফ্রেন্ড আছে, ও আবার খুব ভালো, এই যে সারা জেগে জেগে যে বিভিন্ন ক্লাবের খেলাগুলো দেখে এটা সেটা, ও আবার দেখুন সব মুখস্থ। ওকে যদি বলা যায় একটা ভিডিও বানা, ও খুব দ্রুত ভিডিও বানাতে পারে স্পোর্টস নিয়ে, বুঝতে পারছেন? যার যেটা এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে সেই ভিডিও বানালে বেস্টটা দিতে পারবে। যেটাতে নাই শুধু আপনি অডিয়েন্স দেখে গেলেন তাহলে তো হবে না, আপনাকে তো সেই জিনিসটা জানতে হবে। ইউটিউব মানে ক্রিয়েটিভিটিকে মানে ইউটিউব আসলে বানানো হয়েছে এরকম জন্য, ইউটিউব কিন্তু একটা সোশ্যাল সাইট, সোশ্যাল সাইটের মধ্যে যাতে আপনার ক্রিয়েটিভিটি গুলো দেখাতে পারেন সেই জন্য ইউটিউবটা এভাবে বাণিজ্যিক ভাবে বানানো হয়নি প্রথমের দিকে। মানুষ যদি একটা উপরের সাথে যোগাযোগ করে, একজন আরেকজনের স্কিল গুলা ক্রিয়েটিভিটি গুলা যাতে দেখাতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেইভাবে আসলে ইউটিউবের সূচনা, সেটাকে কমার্শিয়াল করা হয়েছে। যেহেতু যেখানে বাজার, ধরেন আপনার এলাকায় যেখানে বাজার, সেখানে তো ওই যে বিজ্ঞাপন বা ওই যে আগে যেমন হকাররা আসতো, গ্রামের বাজারে আগে হকাররা আসতো মাইক্রো নিয়ে, ওই এলাকায় আসতো আমি জানি না, আর এক্সপিরিয়েন্স আছে এরকম হকাররা এরকম মাইক্রো টাইক্রো নিয়ে আসে, গান টান গেয়ে বিভিন্ন জিনিস বেঁচে যেত না? জি ভাইয়া, বিশেষ করে গ্রাম সাইডের দিকে হয় একটু এখন। হ্যাঁ, তো সেটাই বললাম, তো ওখানে কেন আসে মানুষ, মানে ওই লোকগুলা, মানে ওখানে একটা বাজার, যেহেতু ওখানে লোকের সমাগম, এই জন্য। তো যখন দেখতেছি সোশ্যাল সাইটে এরকম লোকজন এখানে, তাহলে এখানে তো বিজ্ঞাপন দিতে হবে, তখন আস্তে আস্তে কমার্শিয়াল দিতে আসছে। আচ্ছা ভাইয়া, আমার একটু গিগটা একটু দেখেন তো, আর রিকোয়ারমেন্টস গুলো একটু সাজেস্ট করেন আমাকে ভাইয়া। হুম হুম, ঠিক আছে, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন এর ফাঁকে। আসলে ভাই ইউটিউবের কি যে যেই পাশে স্পেশাল ওই পাশটাতে আর কি যাওয়া উচিত, কারণ ধরেন ইউটিউবে একটা চ্যানেল খুললাম, সেটা তো আমি 2-3টা ভিডিও দিয়ে আর কি থেমে যেতে পারবো না, আমাকে তো কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে। তো স্পেশালিস্ট হলে আর কি সেটাই তো এই বললাম। ব্যাপারটা সুবিধা হয়। ভাইয়া দেখতে পাচ্ছেন? না আমি তো তাকাচ্ছি না, হ্যাঁ এখন দেখান। এতে ভাই আমার সবাই হচ্ছে ভাই, attendance দিয়ে ফেলেন। আপনার কি ভাইয়া কি নিয়ে আগে বলেন, টাইটেলটা কি? এই তো ভাইয়া, শুনেন, আমাদের শনিবার থেকে আমরা মানে ওয়েবসাইটে কাজ শুরু করবো। ওয়েবসাইট কারা কারা ই করছেন আর কারা কারা করেননি, আপনারা তো মোটামুটি রেগুলার ক্লাস করবেন, শেষ পর্যন্ত থাকবেন তাই না? কারা কারা আবার মাঝখানে চলে যাবেন? এই 20 জন কি সবাই থাকবেন? ভাই শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, তা আমাদের ওয়েবসাইট কারা কারা নিছেন এখান থেকে, মানে আমাদের কাছে না, ওয়েবসাইট কাদের কাদের আছে? ভাইয়া আছে। আচ্ছা হ্যাঁ, থাকলে কোনো সমস্যা নেই। আর ভাই ভাই আচ্ছা, আপনার যে ওয়ার্ডপ্রেসের থিমটা, এটা কি পেইড থিম না ফ্রি থিম? অবশ্যই পেইড থিম, আপনাদেরকে পেইড থিম নিতে হবে। তো একসাথে এতগুলো কথা বললে তখন আমাকে ধরে ই করতে পারে যে ভাই এত কিছু করার দরকার নেই। আমাদের এখন দুইটা ই আছে, একটা যে একটা পেইড থিম লাগবে, এটা আপনি যারা কাজ করেন তারা জানেন, থিম লাগবে একটা পেইড থিম। এখন আপনি কি এখন $69 দিয়ে বা $60 দিয়ে কি থিম পেইড থিম কিনবেন? একার পক্ষে পসিবল না ভাইয়া। সেই জন্য এটা সলিউশন আছে। সলিউশন আমরা হচ্ছে, আপনি যদি পার কাছে পান তো পাইলেন, না পাইলে আমাদের এজেন্সিতে আমরা যে মাল্টি থিম কিনছি আর কি, মাল্টি লাইসেন্স, ঠিক আছে, ওইটাই আমরা নরমালি ইউজ করি এজেন্সির জন্য, বা আমি নিজেও আমার সাইটে 2-3টা সাইটে ইউজ করছি। তো সেটা আপনাদের নিতে হবে এই আর কি। আর আমাদের একটা এসইও রিসার্চের জন্য টুল লাগবে। সেটার জন্য কি কোনো টাকা দিতে হবে? ভাই আমাকে ফ্রি দিছে, ভাই ইনভার্টও আমাকে ফ্রি দিছে থিমটা, বুঝতে পেরেছেন? জি ভাই, টাকা তো অবশ্যই দিতে হবে। ইনভার্টও
থেকে কিনতে পারেন চাইলে কেউ। না আমরা খুব টাকাটা খুব মানে সামান্য, সর্বোচ্চ তো 300 টাকার একটা ইয়ে করবো। আমি আমার যে আরেকজন আমার পার্টনার আছে ওর সঙ্গে একটু কথা বলবো। তাহলে আপনি ভাই আমাদের বলে জানায়েন। হ্যাঁ তাহলে আপনি আমাদের বলে জানান, আপনার থেকে নেই আমরা। হ্যাঁ আমি সেটাই বলতেছিলাম, আমি জানাবো। আবার আর একজন পার্টনার আছে তো মানে ও আর আমি মিলে সব টুলগুলো কিনি আর কি। সো এটা কেমন হলে ও আসলে এর আগের বেসে প্রথম একটা বেসে আমি 500 টাকা করে করছিলাম, পরে আর একটা বেসে ওকে বলে একটু কমার পরে 400 টাকা করছিলাম। মানে এবারে আমি ওকে করছি যেহেতু করছি 300 টাকা করা যায় কিনা, মানে থিমটা আর কি। আমি থিমটার নামও বলে দিচ্ছি, আপনারা করতে পারেন। থিমটার নাম হচ্ছে এক্সট্রা। চিনেন কেউ এক্সট্রা থিম? ভাইয়া নেম চিপে কি পাওয়া যাবে? নেম চিপে কি থিম পাওয়া যায় নাকি? না ভাইয়া, মানে ওয়ার্ডপ্রেস হোস্টিং পাওয়া যায় তো তাই বলছিলাম। হোস্টিং না, আমরা থিমের কথা বলছি। আচ্ছা রিমন ভাই, আপনি যে একটা ফর্ম দিয়েছিলেন হোস্টিং আর ওটা কেনার জন্য, ওয়েবসাইটের জন্য, আমার অলরেডি হোস্টিং আর ওয়েবসাইট আছে, দুটেই আছে। সো এই জন্য আর কি নেই। ইজ ইট ওকে? লাগবে না তো, আর থাকলেই তো হচ্ছে। আমার কথা হচ্ছে তো ওয়েবসাইট থাকলেই হচ্ছে, আমরা প্র্যাকটিস যখন করব তখন প্রত্যেকের থাকলেই হচ্ছে। কোথায় থেকে পাইছেন, কেমনে পাইছেন, কোথায় মানে কই থেকে আসছে, এটা তো আমার দেখার দিক নেই বা আপনারও না। আমাদের ওয়েবসাইট প্র্যাকটিস করার সময় থাকতে হবে, এই আর কি। সেই জন্য বলতেছি যে আপনারা অনলি হাতে গোনা কয়েকজন কিনছেন আর 2-4 জনের আছে, বাকি যারা যারা নাই, কাদের কাদের নাই, কিনেও নাই আবার নেই, এরকম কেউ কেউ কারা কারা আছেন একটু বলেন তো। জি ভাই আমি আছি। আচ্ছা তারপর? আমার নাই ভাই। তারপর জনি ভাই? জি ভাই আমি দিছি তো, আছে মানে আপনাদের কাছে টাকা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে আপনি কিনেন নাই বা নিজেরও নাই, এরকম কয়জন আছেন? সেটা মনে হয় মোহাম্মদ আলী ভাই একাই হইতে পারে। না ভাই আমিও আছি, আমার কিনিও নাই নিজেরও নাই। মোহাম্মদ আলী ভাই আছে, মোহাম্মদ আলী ভাই তো কিনছে। তাহলে তো ভাই বলতে পারেন, তাহলে ভাই আমাদের ব্যাচে যে কজন অ্যাক্টিভ আছে তাদের আপনার যে শীট আছে সেটা শীট বের করেন, তাহলে দেখতে পারবেন যে কার আছে কার নাই। মানে আপনাদের ভাই আমি তো পারছি, আমি কিনিও নাই আমার নাইও। আপনাদের লাগবে ভাই, আমি আপনাদেরকে বলি এটা করে ফেলেন। এটা এখন আমি এখন রিকোয়েস্ট করতেছি কেন, এখন না করলে পরে করতে পারবেন না, 1। আর 2 হচ্ছে ভাবেন যদি যে পরবর্তীতে ভিডিও দেখে শিখবেন, ওটাও হবে না। আর এটা শেখার পর যে আলাদা একটা শান্তি লাগবে, সেটা হচ্ছে নিজে যে একটা ওয়েবসাইট বানাতে পারবেন, এই জিনিসটা অনেকের কাছে কল্পনা দিতে থাকে যে একটা ওয়েবসাইট বানানো, সেটা একটা করতে পারবেন। আর এই যেই টাকা খরচ করতেছেন না, আপনি একটা কারো ওয়েবসাইট বানিয়ে দিলে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। একটা ওয়েবসাইটের কাজ করলেই এই সব টাকা উঠে যাবে। আপনি যদি পরিচিত যে কোনো একজনের একটা ওয়েবসাইট বানায় যদি 3000 টাকাও নেন ওয়ার্ডপ্রেসে, তাহলে কিন্তু আপনার টোটাল টাকা উঠে যাচ্ছে। ঠিক আছে? তো আর সবচেয়ে মেইন কথা, আপনি যে ফ্রিল্যান্সিং করবেন, আপনারা যে ক্লায়েন্টের সাইডে কাজ করবেন, সেটা আপনি কিভাবে করবেন? নিজের সাইডে যদি না শিখেন, ক্লায়েন্টের সাইডকে আপনি ডোমেইন কি বলে ঢুকে ক্লায়েন্টের সাইড নষ্ট করবেন? আপনি ক্লায়েন্টকে ছেড়ে দেবে মনে করছেন? আপনাকে একবার মার্কেট প্লেস থেকে বিদায় করে দেবে যদি ক্লায়েন্টের সাইডে ক্ষতি করেন। বুঝতে পেরেছেন? সেটাই ভাই এখন তার কত টাকা দেওয়া লাগবে? যারা যারা করবেন সবাই হোয়াটসঅ্যাপে করেন, ঠিক আছে? প্রত্যেকেই। আর যারা যদি ম্যানেজ করতে পারেন কারো কাছ থেকে করে ফেলেন, যেমনি পারেন। আমি চাই এখানে প্রত্যেকেরই থাকুক, যাতে আমরা সবাই মিলে একসাথে শিখতে পারি। আর এখানে যেহেতু যে ভাই আরাফাত ভাই আছেন, আরাফাত ভাই মেবি কাজ করছেন, বা এখানে দুজন আছেন যারা ওয়ার্ডপ্রেসে কাজটা টুকটাক জানেন। ডেভেলপার কারা কারা আছেন এখানে, মানে ওয়েবসাইট বানাতে পারেন? ভাইয়া হালকা পাতলা, মানে তেমন জানি না। মানে আমার সি প্যানেলে ভাইয়া প্রত্যেকটা ডোমেইনেই মানে ওয়ার্ডপ্রেস দেয়া আছে, সি প্যানেল থেকে ফ্রি ওয়ার্ডপ্রেস। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে দেওয়া আছে কিন্তু প্র্যাকটিস করেননি। না মানে হালকা পাতলা করছে, মানে ওইরকম ভাবে না, আরো বিস্তারিত জানার জন্য মূলত এখানে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আমি আশা করব শনিবারের আগে আপনারা একটা ডিসিশন নিয়ে ফেলেন। তখন যাদের প্রবলেম ছিল, এখন তো অনেক দিন হয়ে গেল, আপনারা অনেকে বলছিলেন যে ভাই যখন করব তখন করব, শুরু করার আগে করব। তেমন আমরা শনিবারের দিন শুরু করব। ঠিক আছে? আমরা এর তো ভাই মধ্যে এখন শনিবার যদি করতে চাই কত টাকা লাগবে ভাই? এটা আমাকে এখন দেখতে হবে ভাইয়া, আমাকে একটু দেখতে হবে। আচ্ছা রিমন ভাই আপনি দেখে আমাদেরকে জানায়েন, টাকার প্রবলেম হবে না এখন। আপনার ডোমেনের দাম বাড়ে গেছে, মেবি 1300 টাকার মতো লাগবে এখন, যতদূর মানে 8.88 তো 9.096 লাগতেছে।
দাঁড়ান, আচ্ছা এটা কাজ করতেছে না কেন আবার, দাঁড়ান আমি একটু দেখে নিচ্ছি। ডোমেনের প্রাইস এখন আসছে 9.06, মানে 8.88, এটা মানে মেইন ডোমেনের দাম হচ্ছে 8.88, আর একটা ফি আছে ICCN একটা ফি আছে, ওটার জি প্রাইস ভাইয়া 1.18 যে 18 সেন্ট আসে, এটা মিলে 9.06 আসে। আমার মনে হয় ভাই সবারই কিনা উচিত, আদারওয়াইজ যখন আপনি কাজ শিখাবেন তখন তো জাস্ট বসে থাকা ছাড়া কোনো কাজ থাকবে না। হ্যাঁ 88। রিমন ভাই আপনি দুটো প্যাকেজের কথা বলছিলেন, এখন আর প্যাকেজ সেখানে ট্যাকেজ নাই ভাই, এখন আর প্যাকেজ ট্যাকেজ হবে না, এখন এই যে এটাই নিতে হবে আর কি। মানে প্যাকেজ তো সেই সময় আমি মানে করে করে ভাগ করে করে নিছিলাম, তখন অফারও ছিল, প্রাইসও কম ছিল। ব্ল্যাক 1300 না ফ্রাইডের অফার ছিল সেটা। ভাই 1300 করে করেন, ঠিক আছে 1300 করে করেন, এখন যদি করেন 1300 করে, ঠিক আছে। আর আমাদের থিম আছে, আমি থিমটা আপনাদের নেক্সট ক্লাসে জানাই দিব যে ওটা আমরা কতটুকু করতে পারি। আমাদের থিম যেটা সেটা আমি দেখাই দিচ্ছি। রিমন ভাই আমি শনিবার দিন টাকা দিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, শনিবারের দিন দিবেন, জি আর ভাই। হবে সমস্যা নেই। যদি হয় তাহলে আমাকে বললেন, সমস্যা নেই, যে আমার ভাই শনিবার দিন করবে, সমস্যা আছে শনিবার দিন দিব, আপনি করেন, আমরা এই নামটা পারচেজ করেন, আমি তাহলে করে রাখবো, কারণ শনিবার দিন আমরা শুরুই করবো, শনিবার দিন আসলে কেনার সুযোগ নেই, আর তার আগেই কিনতে কেনেন। আজ অ্যাস্ট্রা প্রো এই থিমটা আমাদের। ভাই আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে কিনবো, এর আগে আপনি জানাবেন আমাদের। আমি জানাই দিলাম, ওটাই তো বললাম 1300। ও আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি তো জিনিস এটা দেখাচ্ছি একটা জিনিস। অ্যাস্ট্রা প্রো নিয়ে আপনারা দেখতে পারেন, গুগল করতে পারেন, অ্যাস্ট্রা প্রো একটা সবচেয়ে পপুলার লাইট ওয়েট থিম একটা। প্রাইসিংটা কোথায়, এই যে এখন দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে। প্রাইসিং এই যে অ্যাস্ট্রা প্রো হচ্ছে আপনার $47, আর মিনি এজেন্সি বান্ডিল এটা হচ্ছে আমাদের এইটাই করা আছে, এজেন্সি প্ল্যানটা নেওয়া আছে, বুঝতে পেরেছেন? এইটা আমাদের নেওয়া আছে, আমরা এজেন্সির জন্য এটা পারচেজ করছি, ঠিক আছে। তো এত টাকা দিতে আপনার যদি আপনি সিঙ্গেল আপনারা কি অ্যানুয়ালটা করছেন নাকি লাইফ টাইমটা করছেন? না না লাইফ টাইম করছি, আপনারা একবার কিনলে লাইফ টাইম এটা করতে পারবেন, 1 বছরের জন্য আমরা লাইফ টাইম নিছি, যাতে আপনারা যদি একটা নেন একটা ওয়েবসাইটের জন্য আপনি সারা জীবনের জন্য, মানে যতদিন আপনার ওয়েবসাইটে আপনি ওই থিম ডিলিট না করবেন, লাইসেন্স ডিলিট না করবেন, ততদিন আপনার ওয়েবসাইটে আর কোনো করতে পারবেন, এবং লাইফ টাইম লাইসেন্স পাবেন, আপডেট পাবেন, ঠিক আছে। থিমে যত আপডেট সব পাবেন, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের প্ল্যান। আর যদি একটু গুগল করেন ভাই থিমটা কেমন ভাই আমাদের একটু দেখান। কেমন থিমটা, টেমপ্লেট দেখান। সমস্যা নাই, যে স্টার্টার টেমপ্লেট আছে, যারা থিম, এটা একটা থিম, এটা নিজেও একটা থিম, আমরা একদম ব্ল্যাঙ্ক থিমের উপর কাজ করবো, অথবা এই যে দেখেন ওই থিমের অনেকগুলো টেমপ্লেট আছে, যদি মনে করেন যে এরকম একটা টেমপ্লেট নেবেন, ধরেন এইটাই ভিউ ফুল সাইট, অথবা ধরেন মনে করেন যে আপনি এজেন্সি লেখাগুলো আবার কিন্তু পাবেন না, এজেন্সি লেখাগুলো বলে, ঠিক আছে। এই যে ধরেন নতুন অনেকগুলো টেমপ্লেট আনছে তো এরা, এই যে এটা একটা সাইট, এই যে থিমটা এরকম, মানে থিমটা তো ব্ল্যাঙ্ক থাকে, থিম আসলে এই যে এটা একটা সাইট আর কি, এরা হচ্ছে রেডিমেড সাইট থাকে। এটার যেই থিমটা রয়েছে এটা কি অ্যাস্ট্রা? হ্যালো হ্যাঁ বুঝিনি, বলছি যে থিমটা আর কি শো করতেছে সাইটটার ভিতরে এটাই কি আপনার একটা এই যে এগুলান এই যে অ্যাস্ট্রার, এগুলো যে প্রিভিউ সাইটে যেগুলান, এই সবগুলোই দেখেন। বুঝিনি, হ্যালো জি ভাই আপনার কথা কাটে কাটে আসতেছে ভাই। ও
এটা হচ্ছে থিম, এখান থেকে আপনার ডেমো দেখতে পারেন, এই যে স্টার টেমপ্লেট, এগুলো টেমপ্লেট ডেমো। আর হচ্ছে আপনি যদি বেস্ট লাইট ওয়েট ওয়ার্ডপ্রেস থিম 2020 ই করেন, ঠিক আছে? এই যে আমাদের অ্যাস্ট্রাটা দেখেন, অ্যাস্ট্রা জেনারেট পেজ, এগুলো খুব পপুলার থিম। আপনি বেস্ট লাইট ওয়েট মানে সবচেয়ে হালকা থিম, এগুলো খুব পপুলার থিম, অ্যাস্ট্রা থিম, ঠিক আছে? আমাদের কাছে এটাও ছিল, এটা আমাদের শেষ হয়ে গেছে, এটা অ্যাভেলেবল আছে অ্যাস্ট্রাটা, ঠিক আছে? আপনারা লিভ নেন, আর যারা নেননি তারা যেভাবে পারেন এটা একটা কোনো একটা ব্যবস্থা করে ফেলেন। আর এখন 2-3 দিন সময় আছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাই আপনি একটু আমাকে হেল্প করেন, মানে আমার নামটার বিষয়ে তো কনফিউশন, কিভাবে কি নাম দেব? সমস্যা হইলে আমাকে কন্ট্যাক্ট করেন, সমস্যা নেই। ভাই আর আপনি কি এরকম রাত 10টার পর ফ্রি থাকবেন? হ্যাঁ হ্যাঁ। আর মেইন কথা হচ্ছে আপনাদের যদি কারো প্রবলেম হয় যে না ভাই 2 দিন পরে টাকা দিব বা 3 দিন পরে টাকা দিব, ভাই আমার অমুক দিন টাকা পাবো, সমস্যা নেই, 2-4 দিনের মধ্যে যদি থাকে ওরকম থাকলে তার বললেন, আমি প্রসেস করবো, সমস্যা নেই। আমি চাই সবাই আপনারা ওকে একসাথে ভাই। থাকুন। আর ভাই আমাদের ফাইবারের গিগের যে পাবলিশের বিষয়টা, এটা কি তাহলে শনিবার দিন দেখবেন একবারে? পাবলিশের কি ব্যাপার? মানে আমাদের ব্যাচের ভিতরে কি আপনি দেখাবেন না যে পাবলিশটা করা আর কি, দেখাবেন না যে যে কোনো একজন পাবলিশ করলো একবার লাইভ ভাবে? ও আচ্ছা আচ্ছা, শনিবার 4টা গিগ রেডি করছেন সবাই? 3টে বা 4টা গিগ সবাই রেডি করে আনেন, শনিবারের দিন আমরা ওটা দেখবো, শুরুতেই একজন দুজনের দেখে দেবো, ঠিক আছে? আর আমি সবার চেক করবো আপনারা গিগ পাবলিশ করছেন কিনা সবাই, বা রেডি করছেন কিনা, প্রত্যেকে গিগ গুলো রেডি করবেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আর যেভাবে অ্যাক্টিভ থাকতে ইনস্ট্রাকশন দিছি এভাবে অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ না থাকলে কিন্তু কাজ পাবেন না। আর বায়ার রিকোয়েস্ট সবসময় রিপ্লাই দেবেন, রিলেভেন্ট কাজ আসলে অলওয়েজ রিপ্লাই করবেন বায়ারকে। ওকে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? জি ভাইয়া দিয়েছি। আচ্ছা, অলরেডি 4টের ব্যাচ জয়েন করছে সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ।